আচ্ছা, আমরা আজকে থেকে কি শুরু করব? ফ্রেমওয়ার্ক শুরু করবো, রাইট? আচ্ছা, সো ফ্রেমওয়ার্ক শুরু করার আগে আমরা অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্কটা কেন, এই জিনিসটা একটু জানা জরুরি, রাইট? হয়তো অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না, সবার জন্য আলোচনা করি একটু একটু করে। কেউ বলতে পারবেন যে ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি কি হয়, মানে ফ্রেমওয়ার্কটা কেন আমরা লাইক আমরা র পিএসপি দিয়ে হচ্ছে প্রজেক্ট করতে পারি, তো সে জায়গায় আমি ফ্রেমওয়ার্ক কেন ইউজ করব? কাজকে সহজভাবে করার জন্য, আর অল্প লিখে বেশি কোড করার জন্য, আর বিল্ডিং কোড থাকি। তারপরে সব কিছু থাকে এমন না আর কি, মানে কিছু কমন কিছু জিনিস। হ্যাঁ হ্যাঁ, সাসের মতো। এটা কি হ্যালো এক্সপার্টের ওই ম্যাডামরা বলছিল, বুটস্ট্র্যাপ শিখতে গেছিলেন ইউটিউব থেকে, তখন শুনছিলেন যে ওই যে শিউলি নাকি আনিকে বলছিল, মানে একটা মেয়ে বলছিল আর কি, গল্প কোডিং শিখে। হ্যাঁ হ্যাঁ, গল্পে কোডিং শিখে ওইখানে। আচ্ছা, আমাদের তো রেকর্ড হচ্ছে, তাই আর না বলি। ওইখানে ওরা ওদের একটু গল্প বলি না, ওইখানে ওরা হচ্ছে শুরু হয়েছে না। আচ্ছা, ফ্রেমওয়ার্ক এটা শুরু হয়েছে। ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন একটা জিনিস আর কি, যেখানে হচ্ছে কি হয়, আমরা লাইক যখন একটা প্রজেক্ট করতে যাই, লাইক আমি একটা সফটওয়্যার বানাবো বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো, তখন আমার কি হয়, অথেন্টিকেশন আছে না, লগ ইন লগ আউট করা, এটা কিন্তু মোস্ট অফ দ্য ওয়েবসাইটে থাকে, রাইট? এরপর হচ্ছে ধরেন ডাটাবেস কানেকশনটা মোস্ট অফ দ্য ওয়েবসাইটেই করতে হয়। ব্যাকএন্ড যখন আমি করতে হবে তখন ডাটাবেস লাগবেই। সো এরপর হচ্ছে এই টাইপের অনেকগুলো ধরেন কুয়েরি করা, ইনসার্টের কুয়েরি, আপডেটের কুয়েরি, ডিলেটের কুয়েরি, এগুলো কিন্তু আমার প্রত্যেকটা আমার ওয়েবসাইটে লাগবেই, রাইট? সো এই টাইপের কিছু কাজ, যেমন হচ্ছে এরপর আবার মিডল ওয়্যারের কাজ, মানে ওগুলো আপনি বুঝবেন না, মানে এই টাইপের যেমন হচ্ছে কিছু কাজ আছে কমন কাজ, যেগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটেই লাগবে। ওইগুলোর কি করা হচ্ছে, ওরা কোথাও এক জায়গায় ওই যে বুটস্ট্র্যাপের নাম দেখছি না, বুটস্ট্র্যাপ যেমন কোনো এক জায়গায় আমার একটা ক্লাস বানাই, ওই ক্লাসের আন্ডারে অনেকগুলো কোড করে রেখে দিচ্ছি, আমি ক্লাসটা ইউজ করলে এটা পেয়ে যাই। এখানেও সেম, জাস্ট হচ্ছে কোনো এক জায়গায় আমি হচ্ছে ফাংশন বানিয়ে রেখে দিচ্ছি, এখন এখানে এসে আমি ফাংশনটা ইউজ করলে আমার মানে কাজটা হয়ে যাচ্ছে। তো আমার ওই ফাংশনের ভিতরে অনেকগুলো কোড, ওগুলো আমার লিখতে হচ্ছে না। সো এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক কি করে হচ্ছে কমন যে প্রবলেমসগুলো এগুলো হচ্ছে সে রেখে দেয়, যেন হচ্ছে আমরা কোনো এক সময় প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদাভাবে কোড করতে না হচ্ছে, আমি ইনস্টল করতেছি, ওই কাজগুলো পেয়ে গেছি, এরপর ওইখানে হচ্ছে আমি ওই জিনিসটা জাস্ট ইন্টিগ্রেট করে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। তো কমন কিছু জিনিস, বাট আদার জিনিসগুলো তো আমাদেরকেই করতে হয় আর কি। বাট হচ্ছে এই যে কমন কোড, ছোট ইনসার্ট, আপডেট, ডিলেটের কুয়েরিগুলা, বা এই যে ডাটাবেস কানেকশন, আমরা ডাটাবেস সেদিন কি করছি, একটা ফাইলের মধ্যে নিজেরা কোড করে লিখে এখানে দিছিলাম, রাইট? ওদের এখানে জাস্ট আমরা একটা ডাটাবেস একটা বানাবো, ডাটাবেসটা জাস্ট কোডটা আমি বসাই দিব, হয়ে গেল। হ্যাঁ, র পিএসপির মতোই ফ্রেমওয়ার্ক। আমরা সিএমএস এর নাম শুনছি, রাইট? সিএমএস আর হ্যাঁ, আমরা সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস, আমরা সবসময় অনেক জনপ্রিয়। তারপর ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু মোস্ট অফ সফটওয়্যার বানানো কিন্তু সম্ভব না, কেন হচ্ছে তারা রতে খুব বেশি কাজ করা যায় না। বাট লারাভেল হ্যাঁ রয় বাট হচ্ছে আমার কিছু জিনিস সুবিধা দিয়ে দিয়েছে, কিছু ফাংশন করে রাখছে, ফাংশনগুলো আমরা কল করলে হচ্ছে আমাদের কাজটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লারাভেল। এখন আমরা লারাভেলটা লারাভেল সম্পর্কে আমরা জানি, পিএইচপি এখনকার মধ্যে এখনকার সবচেয়ে মানে ফেমাস ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল। আর ইভেন হচ্ছে হ্যাঁ, কোডিগনেটর আগে ছিল। হ্যাঁ, কোডিগনেটর বা লারাভেল আসার আগে কোডিগনেটর ছিল, বাট এখন লারাভেল আসার পরে কোডিগনেটরের জায়গাটা দখল করে আরো বিশাল জায়গা দখল করে লারাভেল আছে। যারা আগে হচ্ছে কোডিগনেটরে প্রজেক্ট করছে তাদের বেশিরভাগই হচ্ছে লাইক হচ্ছে, আমি যখন আমার একটা প্রতিষ্ঠান আছে, আমার একটা টিম আছে, আমি টিমের বস, আমি পারি হচ্ছে কোডিগনেটর ভালো পারি, তো আমি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমি অন্য একটা ফ্রেমওয়ার্কে মুভ করতে পারি না,
শুধু ওই লেভেলের কোম্পানিগুলো কি করতেছে যে ওরা এখনো লারাভেল কোঅর্ডিনেটরে প্রজেক্ট করে যাচ্ছে, বাট যারা হচ্ছে নতুন স্টার্ট আপ বা শুধু নতুন টিম বানাচ্ছে তারা কিন্তু লারাভেলেই নতুন টিম করতেছে। সো আর লারাভেল আমাদের এই যে আমরা এখন যেহেতু লোকালে কাজ করবো, রাইট, লোকালে কাজ করতে গেলে লারাভেলে কিছু রিকোয়ারমেন্ট আছে। লারাভেলে কিভাবে প্রথমে কি করতে ইনস্টল করতে হয়, ইনস্টল করে তাকে এবার তার মধ্যে গিয়ে আমাদের কাজ করতে হয়। এখন আমরা দেখবো যে লারাভেলে কিভাবে ইনস্টল করতে হয়। ইনস্টল করতে গেলে আমাদের পিসিতে কি লাগবে, আমি একটু দেখি। laravel.com নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে যত কিছু আছে প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা পড়ে শেষ করে ফেলবো, বুঝে ফেলবো। এই যে ডকুমেন্টেশন আছে না, ডকুমেন্টেশনের ভিতরে ঢুকে সবই আমরা দেখে ফেলবো। এক সেকেন্ডলি হচ্ছে এই যে লারাকাস্ট একটা ইয়ে আছে, এরপর লারা নিউজ একটা আছে। লারা নিউজ মানে হচ্ছে এখানে লারাভেলে যত নতুন নতুন নিউজ আসে, এই যে আমাদের লারাভেল নতুন একটা ভাষা রিলিজ হয়েছে ঠিক সেই 2-3-4-5 দিন আগে, ঠিক আছে। সো এই নিউজগুলো হচ্ছে আমরা এখান থেকে পাবো, বা নতুন নতুন এটার মধ্যে কি কি সংযোজন হয়েছে নতুন ফ্রেমওয়ার্কে আগের থেকে, ওগুলো আমরা এখানে পাবো। হ্যাঁ, লারাভেল জবস আছে, এই সে অনেক কিছু আছে। এখানে আছে লারাভেল কিছু টিউটোরিয়ালস পাবো, ঠিক আছে। সো আমরা ইয়ে করব, এটা হচ্ছে লারাকাস্ট, ডিসকাশন ফোরাম। হ্যাঁ, এখানে হচ্ছে ডিসকাস করা যায়। সো আমরা এখানে যেহেতু লারাভেল করতে আসছি, আমরা লারাভেলে সবাই সাইন ইন করে রাখবো। সাইন ইন করে হচ্ছে ওইখানে হচ্ছে আমরা কন্ট্রিবিউট করার ট্রাই করবো। এখানে হচ্ছে বিভিন্ন জনে বিভিন্ন প্রবলেম শেয়ার করে, তো তখন হচ্ছে ওইখানে অনেকে হচ্ছে কমেন্টস করে হেল্প করে। সো আমরা হ্যাঁ, বাট এটা তো এটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো হচ্ছে সবার জন্য, সর্বজনীন, আর এক্ষেত্রে হচ্ছে শুধু লারাভেলের জন্য। সো আমরা সবাই হ্যাঁ স্ট্যাক ওভারফ্লোতে সবাই একটা অ্যাকাউন্ট করে রাখবো। এগুলো কিন্তু এক একটা অ্যাসেট আমাদের জন্য। এরপর গিটহাবের নাম শুনছি না, গিটহাব, গিটল্যাব, বিটবাকেট। গিটহাবের মধ্যে হচ্ছে আমরা কন্ট্রিবিউট করার ট্রাই করবো। লাইক হচ্ছে বিভিন্ন ছোটরা যারা হচ্ছে আপনাকে একটা ক্রুড ফাংশন বানাইছেন, কেরিয়া লারাভেল দিয়ে একটা ক্রাউড ফাংশন বানাইছেন, ওটা হচ্ছে কোডগুলো এখানে তুলে রাখতে পারেন, মানুষকে দেখাইতে পারেন। সো এটা একটা অ্যাপ্লিকেশন বানাইছেন, একটা ব্লগ সাইট বানাইছেন। কি করতে পারি, একটা ফর্ম আছে, ফর্মে ডাটা দিতে পারি, ডাটাগুলো ইনসার্ট করতে পারি, এডিটিং আপলোড করতে পারি, এরপর হচ্ছে ভিউতে শো করতে পারি। শো করে হচ্ছে আবার ভিউতে শো করার পর মানে ব্লগ কি মানে একটা টেক্সট একটা আপলোড করা আর কি। আমার কোথায় লিখতে ইচ্ছা করতেছে, আমি কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপর আমি লিখলাম, লিখে হচ্ছে আমার ফ্রন্ট এন্ডে শো হয়েছে। শো হওয়ার পরে নিচে দিয়ে হচ্ছে কেউ কেউ মানুষ চাইলে কমেন্টস করতে পারে, কমেন্টসে রিপ্লাই দিতে পারে। এরকম একটা ওয়েবসাইট করে মনে করেন গিটহাবে তুলে রাখলেন। সো কোনো একটা সময় এগুলো আপনাদের খুবই উপকার আসবে। লাইক আপনি যখন জবে যাবেন, অনেক সময় ভালো ভালো কোম্পানি কি করে, আপনি গিটহাবের এরপর হচ্ছে এই স্ট্যাক ওভারফ্লো এগুলোর হচ্ছে অ্যাকাউন্টটা চায়, তখন অ্যাকাউন্টগুলো দিতে পারেন সেখান থেকে। এবার হচ্ছে আপনি যে কমেন্টস করেন ওগুলার কতগুলা লাইক দিছে, কে কি দিছে, এগুলো এখানে নোট থাকে। সো এগুলো আমরা দেখবো। স্ট্যাক ওভারফ্লোতেও অ্যাকাউন্ট করবো, আর এখানে লারাকাস্টে একটা অ্যাকাউন্ট করে রাখবো। ওকে, ফাইন। আচ্ছা, জবটা কোথায় দেখছিলেন? আচ্ছা, ওগুলাতে একটু ঘাটাঘাটি করবেন কি টাইপের জবটা হয় আর কি। সো এখন হচ্ছে আমাদের লারাভেলটা এই যে এখন এই যে 2-3 দিন আগে আমি যে প্রজেক্ট করতে এটা লারাভেল 5.7 হ্যাঁ, তো এখন লারাভেল 5.8 আসছে। আমি ওটা নিয়ে এখন পড়ালেখা করতে পারি না, কারণ হচ্ছে যে আমি যে প্রজেক্ট করতেছি সেটা হচ্ছে 5.7 আর কি। আমি এখন 5.8 এখন প্রজেক্ট করতে শুরু করি নাই। আমি যখন প্রজেক্ট করতে শুরু করবো তার আগে হচ্ছে আমি দেখবো নতুন কি আসছে। সো সেই জিনিসগুলো হচ্ছে আমরা ইউজ করবো। আমরা 5.8 করবো। হ্যাঁ, লাস্ট আপডেটে করবো, এইটাই করবো। প্রবলেম পড়লে এগুলো দেখবো আর কি। সো এইটা রিকোয়ারমেন্টস কি আছে সেটা আমরা একটু দেখে নেই। ও ফাইন, আমাদের যে লারাভেল ভার্সন আছে এটা দিয়ে চলবে। হ্যাঁ, এই যে আমি 5 ডকুমেন্টেশন যাওয়ার পরে আপনি যখন একটা লারাভেল ওয়েবসাইটে আমি যাই, আবার laravel.com এ যাওয়ার পরে এখানে কিন্তু এখন কিছু দেখাচ্ছে না, আমরা ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশন যাওয়ার পরে এখানে আমার অনেকগুলো ভার্সন আছে।
লাইক হচ্ছে এমনও হতে পারে যে কোনো কেউ আপনার রিকোয়ারমেন্ট দিয়ে দিল যে আপনি 5.6 এ 4 এ 5 এ 3 তে প্রজেক্ট করেন, তখন আমাকে কি করতে হবে, ওইটাকে ইনস্টল করে ওইটার উপর কাজ করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এগুলোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে সে এই যে এবং এই কোডটা দিলে, এই কমান্ডটা দিলে হচ্ছে যে আমার 5.6 এ ওইটা ইনস্টল হয়ে যাবে। বাট আমি যখন অন্যগুলো এভাবে করে সবগুলো করতে পারবো। আমি যখন 5.8 করতেছি তখন দেখেন এখানে কিন্তু আমার দেখেন কোন ভার্সন কিছু কিন্তু উল্লেখ নাই। দ্যাট মিনস সে হচ্ছে একদম আপডেট যে ভার্সনটা সেটাকে সে ডাউনলোড করে নিব। ওকে ফাইন। এখন আমরা একদম উপরে আসি। ইনস্টলেশন আমাকে যেহেতু কাজ করতে হবে, কাজ করার আগে তো আমাকে ইনস্টল করে নিতে হবে, ইনস্টল করার পর আমাকে কাজ করতে হবে। সো এখন আমার কি কি, প্রথম হচ্ছে ইনস্টলেশনের জন্য সার্ভার রিকোয়ারমেন্টস গুলো আমরা একটু দেখে নিই। প্রথম হচ্ছে সার্ভার রিকোয়ারমেন্টস, এটা 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 এখানে আসেন। এখানে আসলে কি বলতেছে যে আমার পিএইচপি ভার্সনটা হচ্ছে 7.1.3 থেকে 3 এর সমান অথবা যাচ্ছে বড়। হ্যাঁ, ওকে ফাইন। আমি স্যার এটা কি জ্যাম না পিএইচপি ভার্সন। সো এখন আমরা এটা আমাদের ফিল আপ আছে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা একটা একটা দেখি। কোথায় ছিলাম, জ্যাম্পটা ওপেন করছিলাম, অনেক প্রজেক্ট হয়ে গেছে। সিএসএলআইডি তো ফ্রি অনেক প্রজেক্ট পেয়ে যাচ্ছে। সিএসএলআইডি যে অনেক প্রজেক্ট না, এখানে কত কিছু পেয়ে যাচ্ছে। ফেসবুক একটা আছে মনে হয়, যে ফেসবুক, এটা আমার এক বড় ভাই আর উনি করাচ্ছিল, শেষে দিয়ে চলে গেছিল। এরপরে একটা ক্লাস আমি করেছিলাম আর কি। বড় ভাই বলতে উনি আমার ট্রেনার ছিল। ওটা তো এমন ছিল আর কি যে অ্যাকাউন্ট করতে পারবেন, পোস্ট করতে পারবেন, পোস্টের নিচে আবার কমেন্টস করা যাবে, এতটুকু, খুব বেশি না। হ্যাঁ, মেসেজিং সিস্টেম পর্যন্ত ছিল, মানে এটা ছিল পোস্ট করা যাবে, পোস্টের নিচে কমেন্টস করা যাবে, এতটুকু পর্যন্ত করা হয়েছে আর। কারণ ওই সময় যারা ছেলেরা মানে যারা ছিল আর কি, তারা অনেক বেশি এক্সপার্ট ছিল না। আমি যখন ক্লাস করাইতে গেছি তখন ওদেরকে আমি তো যখন একটা ওদের প্রায় ওই সময় 20টার মতো ক্লাস হয়ে গেছে, 18-19টার মতো ক্লাস হয়ে গেছে। এরপর হচ্ছে আমি ক্লাস করাইতে গেছি। তো আমি তো ক্লাস করানোর জন্য ওদেরকে কেমন জানতে হবে, তা না তো আমি করাইতে পারবো না। তখন জানতে গিয়ে দেখি যে হচ্ছে ওরা বাইরে যে আগে অনেক কাজ করাইছে, ওদের মধ্যে অনেক কিছু বুঝে না। সো ওগুলো সে ক্লিয়ার করে এরপরে আগাইতে ওই পর্যন্ত করেছিল। আচ্ছা, যাই হোক, আমাদের জ্যাম্পেটা হয়েছে। এখন আমি ভার্সনটা দেখবো, রাইট? ভার্সনটা কিভাবে দেখতে পারি, আমি লোকাল হোস্ট লিখি না, লিখলে আমি যখন এই যে আমি একটা কি করছি, এখানে index.php 1 করে দিছি, রাইট? এটা কিন্তু নরমালি কি থাকে, index.php থাকে। তখন কি হয়, এখানে একটা উইন্ডোজ ওপেন হয়ে যায়। হ্যাঁ, সো আমি এটা উইন্ডোজটা ওপেন হয় নাই, যার কারণে হচ্ছে আমি কি করবো, index.1 এ ক্লিক করবো। ক্লিক করলে আমি উইন্ডোজটা আসতেছে, এখানে আসলে PHP ইনফোতে গেলে আমাকে দেখাই দিচ্ছে। দ্যাট মিনস আমাদের ভার্সন PHP ভার্সন এটাতে চলবে। হ্যাঁ, এটাতে কাজ করা যাবে। সো আমাদের ভার্সন নিয়ে প্রবলেম নাই। এখন আসি তাহলে, এটা যখন আমার মানে রিকোয়ারমেন্টসটা ফিল আপ হয়ে যাবে, তখন আমার এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। আমরা বুঝবো যে এগুলো অটো হয়ে গেছে। ওকে ফাইন। এনাবল না থাকলে সেটা এনাবল করে নিব। আর এটা ভার্সনটা থাকলে, ভার্সনটা যদি থাকে, কেউ যদি মানে ডিসেবল না করে রাখে, তাহলে এগুলো এনাবল থাকবে। হ্যাঁ, এরপর হচ্ছে ইনস্টলিং লারাভেল। Laravel utilize Composer to manage dependencies. So before using Laravel, make sure you have Composer installed on your machine. So এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সিস ম্যানেজার আর কি। এটা কি করে যে আমাদেরকে, আমরা জাভাস্ক্রিপ্টে করছিলাম ছোটখাটো, জাভাস্ক্রিপ্টে কি হয় যে একটা CL npm থাকে। হ্যাঁ, npm ওটাতে কি করে, কমান্ড লিখলে ও হচ্ছে কোড অটো চলে আসে, অটো কোড, মানে ফাইল করে ক্রিয়েট করা যায়, কোড করা যায় অটো, ওটার মাধ্যমে। আর পিএসপিতে হচ্ছে, পিএসপি ফার্স্ট হচ্ছে এই সুবিধাটা দিচ্ছে, কম্পোজারের মাধ্যমে হচ্ছে আমরা ফাইল ক্রিয়েট করতে পারবো,
অনেক মানে কমান্ড লাইনে কাজ করতে পারবো, মানে মেইনলি হচ্ছে কমান্ড লাইনে কাজ করতে পারবো। এটা হচ্ছে কম্পোজার আসার এক পর্যন্ত এটা ছিল না আর কি। সো এখন আমাদের কি করতে হবে, এটা ইনস্টল করতে হবে আমাদের পিসিতে। হ্যাঁ, আমরা একটু এটা ইনস্টল করে নিই, কি আছে দেখি। সো এখানে বলতেছে ডকুমেন্টেশন, এটা সেটা ডাউনলোড। হ্যাঁ, আমরা ডাউনলোডের ডিরেক্টরিতে চলে যাই। এখানে একটা ইএক্সি ফাইল আছে, কম্পোজার সেটআপ ইএক্সি, এটা আমরা ডাউনলোড করে নিই। ছোট আচ্ছা, আপনাদের হচ্ছে সবাই একটা পিকচার তুলবেন। হ্যাঁ, আমাদের গ্রুপের হচ্ছে কভার পিকে দিয়ে দিবেন। গ্রুপে কভার পিক দিয়ে দেয় না, তোলা আছে সবাই একসাথে, সবাই না না আপনাদের সবাই তোলেন, তুলেছে এখানে দিয়ে দিবেন। আমি সহ কিভাবে তুলবো? ওই কোনা থেকে সেলফি? না, সেলফি তুলি, আমরা সেলফি তুলি না। কালকে এখানে যে নেটওয়ার্কিং এ যে ট্রেনিং করায়, ও আচ্ছা আমার ফ্রেন্ড আর কি, আমরা একসাথে থাকি মানে এইখানে আর কি, আপনার ডিপ্লোমা নেটওয়ার্কিং ট্রেনিং করায়। ও দেখলাম খুব সুন্দর গ্রুপ খুলছে, এখানে পোলা পানির ছবি দিল। আমাদের গ্রুপে কেন থাকবে না? হ্যাঁ, সেলফি তুলবো। এটা অফ করে দিন স্যার, এইটা অফ করে দিয়ে ওই লাইট দিতে হবে। আমার সামনে ওই কোণা দিয়ে আসবে স্যার। আমি আসবো না। ছবি দেখা যাচ্ছে, কাকে দেখা যাচ্ছে না? রিয়াজ আর একটু এদিকে যাই, কেন রিয়াজ না, ওই চেয়ারের মধ্যে যাবে, ওই চেয়ারের মধ্যে দেখা যাবে। মাঝখানে স্কুল কাকে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? আচ্ছা, একটা তুলি। মাথার পিছনে কাউকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? আচ্ছা হয়েছে, আমরা তার মুভি করবো না, না পড়ালেখা করতে আসছি। আচ্ছা ফাইন, আমাদের কম্পোজার ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোড ফাইলটা, হ্যাঁ এখন হচ্ছে আমি ডাউনলোড করার পরে কম্পোজারটা আমাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার সময় আমাদের একটা পিসিতে কিন্তু জ্যাম্প অনেকগুলো থাকতে পারে। হ্যাঁ, আমি যে কোনো একটা জ্যাম্পে গিয়ে ওর হচ্ছে কি দেখাই দিবে একটু দেখি। ইয়েস, এখানে কিছু লিখতে হবে না। আমি এখন যাই, এখানে আমাদের সিতে হচ্ছে একটা কিন্তু ইয়ে আছে, কি জ্যাম্প একটা আছে। আমরা ওটা দেখাই দিব না, আমরা আমাদের যেটা সেটা দেখাই দিব। সেটা হচ্ছে কোথায়, এফ এর মধ্যে না, ই এর মধ্যে, এর মধ্যে আসছে। আসার পরে এখানে পিএসপি একটা ফোল্ডার আছে। হ্যাঁ, পিএসপি এর ভিতরে গিয়ে php.exe যে ফাইলটা আছে সেটা আমি দেখাই দিব। সো আমি এক জায়গায় দেখাই দিলে আমার প্রত্যেকটা
সেই প্যানেলে আছে ডিফল্ট ভাবে দেওয়া থাকলে তো সমস্যা নেই। সো আমি হচ্ছে কি করতেছি, আমি যেটার মধ্যে ইউজ করবো আমি সেটাই দেখা দিছি আর কি, কারণ সেটা আমাদের আপডেটটা আর কি, পিসি ভার্সন আপডেটটা, যাতে প্রবলেম না করে। সো নেক্সট এখানে রানিং স্ক্রিপ্ট, আচ্ছা এটা ইনস্টল হোক। হ্যাঁ, আচ্ছা আমাদের এটা ইনস্টল হলে হচ্ছে কম্পোজারের কাজ শেষ। এরপরে কি নেক্সট? ওকে ফাইন, হয়ে গেছে। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা কি করতে পারি, ফার্স্ট ডাউনলোড দ্য ইনস্টলার ইউজিং কম্পোজার। আমরা এটা দিয়ে ইনস্টলারটা ডাউনলোড করে তারপর ইনস্টল করতে পারি, আমরা এভাবে করে করবো না। এরপর হচ্ছে এভাবে করেও করতে পারি, এভাবে করেও, মানে ইনস্টলার দিয়ে যদি করি এভাবে করে করতে পারি আর কি। আমরা এই বায়া ইনস্টল এটা আমরা ফলো করব না। হ্যাঁ, আমরা ফলো করবো হচ্ছে বায়া কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট দিয়ে। সো আমি এখন হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করব। হ্যাঁ, সো আমরা এটা জাস্ট একটা কমান্ড লাইন কপি করে নিয়ে যাব। আমার প্রজেক্টে কি হবে, ব্লগ নামে একটা আমার প্রজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ওকে ফাইন। এখন আমি কোথায় যাব, আমার জ্যাম্পের মধ্যে গেছি, এখানে আসছি, কোথায়, এটার মধ্যে। হ্যাঁ, আচ্ছা আজকে কত তারিখ, মানে আমরা এইখানে প্রজেক্ট তৈরি করব। হ্যাঁ এখানে প্রজেক্ট তৈরি করব। আজকে হচ্ছে কততম তারিখ, 7 প্লাস। এইখানে হচ্ছে আমাদের ফোল্ডারের ভিতরে আসছি, আমি হচ্ছে এই ফোল্ডারের ভিতরে আমি কাজ করব। কাজ করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরছি। হ্যাঁ, চেপে ধরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলে আমি এরকম একটা আমি যে নর্মালি ক্লিক করি, আমার দেখেন এখানে কি আছে, আনডু রিনেম, শেয়ার উইথ নিউ প্রপার্টি, এতটুকু আসে। এখন আমি শিফট চেপে ধরলে আমার কি আসে, একটা হচ্ছে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার, এখানে আছে ওপেন কমান্ড হিয়ার আসছে। এখানে ক্লিক করে আমি হচ্ছে এখানে কমান্ডটা দিয়ে আমি এখন কি করব, প্রজেক্টের নাম দিব। কি নাম দিতে পারি, লারাভেল আচ্ছা ফার্স্ট ক্লাস দিই না, এই নাম হচ্ছে আমার লারাভেল প্রজেক্টে ক্রিয়েট হয়ে যাবে যদি আমাদের প্রবলেম না থাকে আর কি। সো আমি দিলাম। এটা হচ্ছে নেট থেকে ডাউনলোড হবে আর কি। হ্যাঁ, সো এখন হচ্ছে নেটের উপর ডিপেন্ড করবে। এমনি ভালো নেট থাকলে হচ্ছে 2-3 মিনিট হয়ে যায়। সো নেট একটু স্লো হলে একটু বেশি সময় লাগে, 5-6-7 মিনিট লাগে। হ্যাঁ, বুঝি না, হ্যাঁ এটা লিখে এন্টার দিয়ে দিব আর কি। আচ্ছা এই তো শুরু হয়েছে, আমরা একটু পজ করে ঠিক আছে, ওকে ফাইন। আমি এখন যাই, আমার কোথায় হয়েছে, এটা এই ফোল্ডারটার মধ্যে হয়েছে না, সামনে ফোল্ডারটা এখান থেকে খুঁজে বের করি। আমি কি জানি যে আমার নর্মালি আমার একটা প্রজেক্ট থাকলে ওইখানে আমি এখান থেকে প্রজেক্টটা পাই না। গেলাম, এখানে গেলাম, ক্লাস 7-এ আসছি। এখানে আসার পরে আমি কি হয়েছে, আমি প্রজেক্টের ভিতরে ঢুকে গেছি। হ্যাঁ, প্রজেক্টের ভিতরে ঢোকার পরে আমাকে কি করতেছে, পাবলিকে ক্লিক করলে আমাকে একটা লারাভেল দেখাচ্ছে। হ্যাঁ, ডিফল্ট ভাবে থাকবে। কার ভিতরে গেলে আমার প্রজেক্ট হচ্ছে এটা। হ্যাঁ, প্রজেক্ট এটা থেকে আমি আবার গিয়ে আবার পাবলিকের ভিতরে ঢুকতে হচ্ছে, এটা লজিক্যাল না। আমাকে কি করতে হবে, প্রজেক্টের ভিতরে গিয়ে আমাকে এটা মনে করি, মানে আমি এটা হচ্ছে আমার ওয়েবসাইট লারাভেল, এটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এটাকে আমি দেখবো হচ্ছে জাস্ট
এতটুকু ক্লিক করলে পাবলিক গেলে দেখতে পারি, বাট আমি পাবলিক থেকে দেখবো না, আমরা হচ্ছে এতটুকু গেলে দেখবো। সো সেটার জন্য আমি কি করতে পারি আমরা একটু দেখি। সো এই প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, এরপর আমি বলতেছে হ্যাঁ হচ্ছে না। আচ্ছা, তারপর হচ্ছে আমাকে এই কমান্ডটা এখানে চালাতে হবে। দেখি আমি কমান্ড লাইনটা এখানে চালাই গিয়ে কোথায়, এই প্রজেক্টের ভিতরে না, আমার এখন আমি কোথায় আছি, 7th ক্লাসে আছি। প্রজেক্টের ভিতরে আমি এখন যাই, আমি প্রজেক্টের ভিতরে আমাকে যেতে হবে। সেটার জন্য আমি সিডি ধরবো, লারা এই প্রজেক্টটা আসছে, এখানে গেলে আমি এখন প্রজেক্টের ভিতরে ঢুকে গেছি। কোথায় আছি, লারাভেল ফার্স্ট ক্লাসের ভিতরে আছি। আমাদের ফার্স্ট ক্লাসটা হচ্ছে আমাদের একটা, এটা হচ্ছে প্রজেক্টের নাম, এটা একটা প্রজেক্ট। সেটা ভিতরে গিয়ে আমি এখানে যে কমান্ড লাইনটা এখানে কপি করে আনছি না, সেটা আমি এখানে দিব। দেওয়ার পরে আমাকে একটা হ্যাঁ স্টার্টে একটা কি করতে কোড একটা দিচ্ছে, হ্যাঁ একটা আইপি অ্যাড্রেস দিচ্ছে। এটা আমি ওইখানে লিখলে আমাকে এখন ওয়েবসাইটটা আমাকে দেখাবে, সেম কাজটা করবে। 127.0.01 এরকম ছিল, দেখি আবার 0.0.0.1 হ্যাঁ এটা কোডটা দিলে আমার ওই সেম কাজটা দেখাচ্ছে। কিন্তু আমি কোথায় গেছি, তখন গেছিলাম কোথায়, যে এখানে যাওয়ার পরে আবার পাবলিকের ভিতরে ঢুকে তারপরে দেখছি, রাইট। বাট আমি এখানে কি দেখতে পারি, এই কোডটা দিয়ে দেখতে পারি। ওকে ফাইন। এখন এটা ছাড়া আমরা আরো, এটা মানে হচ্ছে আমার প্রজেক্ট ওপেন করা। আমি লারাভেল ইনস্টল করছি, আমি ওটা ওপেন করতেছি। তো ওপেন করার জন্য অনেকগুলো ওয়ে আছে। আমি এভাবে পাবলিকে গিয়ে ওপেন করতে পারি, হ্যাঁ। এরপর হচ্ছে এইভাবে পিএইচপি আর্টিজান সার্ভ লিখেও আমি কোথায় লিখছি, পিএইচপি আর্টিজান সার্ভ লিখেও এরকম একটা কোড দেয়, কোডটা ধরে আমি ওপেন করতে পারি। সো এছাড়াও আরেকটা ওয়ে আছে, আমি সেটা এখন অ্যাপ্লাই করবো। আমরা সেভাবে হচ্ছে ডেভেলপমেন্টটা করবো। সো এই দুইটা আমি কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, রাইট। সো এখন আমি প্রজেক্টের ভিতরে আসি। আমার প্রজেক্ট কোনটা, এটা হচ্ছে আমার প্রজেক্ট। প্রজেক্টের ভিতরে ঢুকলে আমি পাবলিকের ভিতরে গেলে তারপর হচ্ছে আমার প্রজেক্টটা পাই, তার এক পর্যন্ত কিন্তু পাই না। তবে হচ্ছে আমাকে পিএইচপি আর্টিজান সার্ভ দিলে তবে পেতে পাই আর কি। সো আমি আগে যেভাবে সেভাবেই করব। আমি এখানে পাবলিকে ঢুকে এই index.php আর হচ্ছে .htaccess এই দুটো ফাইলকে আমি কাট করব, ঠিক আছে। কাট করলাম, কাট করলে হচ্ছে আমি একদম রুটে রেখে দিলাম, হ্যাঁ। ওকে ফাইন। এখন যদি আমি দেখতে যাই, লোকাল হোস্টে গেলাম, এখানে গেলাম, 7-এ গেলাম। এখন এখানে ক্লিক করলে আমাকে দেখা উচিত ছিল, কিন্তু এখন আমাদের দেখাচ্ছে না। আমার দুটো এরর দেখাচ্ছে, কি রিকোয়ারমেন্ট মানে ফাইলগুলো পাচ্ছে না, এই টাইপের এরর দেখাচ্ছে। সো আমি এটা সলভ করব। আমাকে কিন্তু এখন আমি ওই যে আগে কিন্তু এরকম ক্লিক করলে আমাকে পাবলিক অনেকগুলো ফোল্ডার দেখাইতে হবে, কিন্তু ফোল্ডারটা দেখাচ্ছে না, বাট আমাকে এরকম দুটো এরর দিচ্ছে। সো আমি এররগুলো সলভ আউট করব। সলভ করার জন্য আমি সাবলাইম টেক্সটে আমার প্রজেক্ট ওপেন করব। এই হচ্ছে আমার প্রজেক্টে আমি সাবলাইম এডিটর ওপেন করছি, হ্যাঁ। আমি এখানে দুটো ফাইল নিয়ে আসছি, কি htaccess আর index.php নামের দুটো ফাইল। আমি index.php তে ঢুকবো। এখন ঢুকে এখানে দুইটা হচ্ছে আমার একটা ডিরেক্টরিতে বের করছিল আর কি। সো আমি এটাকে এই দুটাকে ডট ডট এগুলো মুছে দিলাম। কোথা থেকে, ভেন্ডর থেকে আর হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে। উপরে ডট ডটের আগে যে জিনিসটা স্ল্যাশের আগেরগুলো আমি ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে আমি কন্ট্রোল এস করলাম, সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি রিফ্রেশ দেই, আমার প্রজেক্টটা দেখাচ্ছে আমার হচ্ছে লারাভেল সাকসেসফুল ইনস্টলেশন কমপ্লিট। এই হচ্ছে লারাভেল ইনস্টলেশন। এবার হচ্ছে ওপেন করা। আচ্ছা কি ছিল আমরা আবার দেখি। এই যে আমি ব্যাকে গেলে এই যে এরকম ছিল, হ্যাঁ।
কোথায় রিকোয়ারমেন্টস এখানে, আর হচ্ছে এই দুটো লাইনে শুধু আমি এগুলাকে ফেলে দিলাম, এগুলোকেও ফেলে দিলাম। ফাইন, এই হচ্ছে আমার লাইব্রেরি ইনস্টলেশন আর কি। এখন লাইব্রেরি ইনস্টলেশনের পরে আমি ছোট করে হচ্ছে টোটাল জিনিসটা ওভারভিউ মানে বলে যাব আর কি, কোথায় কি, কোথায় গেলে কি হয়। আপনারা যতটুকু বুঝেন ততটুকু অনুসারে হচ্ছে আলোচনা করব বা সো সবাই একটু খেয়াল করবেন। আমার এখন আপাতত সাইডটা আমার দরকার না, আমি এটা এই পাশে রেখে দিলাম, আমার এই পাশে এটা থাকলো। ওকে ফাইন। এ হচ্ছে আমার প্রজেক্টের ভিতরে তারা হচ্ছে আমাকে অনেকগুলা ফাইল ফোল্ডার দিয়েছে, ফোল্ডারের ভিতরে ফাইল দিয়ে দিয়েছে, রাইট? সো এখন এগুলো কেন দিয়েছে? আমাদের দরকারে, হ্যাঁ। সো আমাদের দরকারে আমাদের কোনটা আমাদের প্রাথমিকভাবে দরকার হবে, কোনটা কি জন্য দরকার হবে, আমি এগুলো নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ। সো একদম ফার্স্টে কি আছে? app.php। ও আচ্ছা, আমার একটা জিনিস আপনাদের সাথে আলোচনা করা দরকার ছিল, আমি এটা মিস করে গেছি, সরি। সেটা হচ্ছে আমাদের লারাভেলটা হচ্ছে একটা এমভিসি ফ্রেমওয়ার্ক। এমভিসির নাম শুনছি তো, হ্যাঁ? আচ্ছা, সো আমরা একটু এমভিসি কি আমরা একটু দেখি। এমভিসি, আচ্ছা, নেট থেকে হেল্প নেই। কি বলছি আমি? এমভিসি। আচ্ছা, পিকচারে গেলাম। যেখানে একটা ওপেন করলে হবে। আচ্ছা, আমি একটু দেখি। এম ভিউ, আচ্ছা, মডেল ভিউ কন্ট্রোল, আচ্ছা স্যার, এটা ওপেন করি। আচ্ছা, এমভিসি হচ্ছে এম হচ্ছে মডেল, ভি হচ্ছে ভিউ, আর হচ্ছে সি হচ্ছে কন্ট্রোলার। সো কোনটায় কি করে আমি একটু ওই জিনিসগুলো একটু বলে রাখি। প্রথমে কি আসতেছে? এম মানে হচ্ছে মডেল মানে হচ্ছে যে আমরা যে ডাটাবেস দেখছি না এতদিন, ডাটাবেস শুনছি না, দেখছি না, ডাটাবেজের বিষয়গুলা, ডাটাবেজে কিভাবে হচ্ছে আমাদের টেবিল ডাটাবেজ হচ্ছে কিভাবে রো কলামগুলো ইনসার্ট করব, কলামগুলোর ভিতরে হচ্ছে কি ওদের যে কি বলে এটা, কলামগুলো কি টাইপের হবে, ওই টাইপগুলো, এগুলো হচ্ছে ভি এর মডেলের মাধ্যমে আমরা কন্ট্রোল করি। আর সেকেন্ডলি হচ্ছে যে মডেলের মাধ্যমে হচ্ছে আমরা ডাটাবেজের সাথে যে কানেকশনগুলো করি, আমি ডাটাবেজে কি করি? ডাটা পাঠাই, এরপরে ভিউর জন্য তুলে নিয়ে আসি, এডিটের জন্য তুলে নিয়ে আসি, আবার পাঠাই, এরপরে হচ্ছে ডিলিটের জন্য ডিলিট করে দিই। ওই যে কাজগুলা ডাটাবেজের সাথে যে কাজগুলা, কানেকশনটা বা কানেকশন না, ডাটাবেজের সাথে যে কাজগুলা, ওগুলো হচ্ছে আমার মডেল দিয়ে করব, ঠিক আছে? সো এরপর আসি হচ্ছে ভি হচ্ছে ভিউ মানে হচ্ছে আমি এই যে আমার ফ্রন্ট এন্ডে যে জিনিসগুলো দেখবো এগুলোকে হচ্ছে ভিউ বলে। আমার ফ্রন্ট এন্ডে একটা ওয়েবসাইটে কি থাকে? 1000টা ফাইল থাকে, 1000টা ভিউ ফাইল থাকে। সো ভিউ যে আমরা যেগুলো দেখি সামনাসামনি, এগুলো হচ্ছে আমার ভিউ ফাইল, বা আমরা HTML CSS যেটাতে করি আর কি, ওইগুলোকে হচ্ছে ভিউ ফাইল বলে। সো কোথায় ছিল? এটা হচ্ছে আমার ভিউ। এরপর আসি কন্ট্রোলার কি করে? আমার এই যে ভিউতে আমরা কি দেখি, লাইক হচ্ছে আমি যদি একটা ছোট আলোচনা করতে যাই, যে আমরা যদি ফেসবুকের কথা বলি, ফেসবুকে আমরা দেখি না, মেসেজ দেখি না, কে আমার মেসেজ করছে এটা দেখি না, কে আমি কাকে মেসেজ করছি এগুলো দেখি না, এরপর আমার পোস্টে কে কমেন্টস করছে সেটা দেখি না, আমার পোস্টে কে লাইক দিয়েছে সেটা দেখি না, ইভেন হচ্ছে কে পোস্ট করতে হবে সেগুলো আমরা দেখি। এই সবগুলো হচ্ছে ভিউর কাজ, ভিউতে ঘটতেছে। তবে এদের আন্ডারে তো কিছু না কিছু হয়ে আসতেছে। আমি যে ভিউতে একটা এই যে কে আমাকে কমেন্টস করছে সেটা আমি দেখতেছি, আর 10 বছর আগে কে আমাকে কমেন্টস করে সেটা আমি আজকে দেখতে পারি, ব্যাকে গিয়ে দেখতে পারি, রাইট? বা আমার পুরাতন আগে আজ থেকে 10 বছর আগে একটা পিকচার আপলোড করেছিলাম, সেখানে আমার কোন ফ্রেন্ড আমাকে কমেন্টস করছে সেটা কিন্তু আমি আজকে অবশ্যই দেখতে পারি। তো এগুলো দেখার জন্য কিন্তু মানে পিছনে ব্যাকএন্ডে কিন্তু কিছু কাজ হয়েছে। সো ওই কাজগুলো হচ্ছে যে কি কাজ
সেটা হচ্ছে যে হয়তোবা এমন হয়েছে যে ডাটাবেস থেকে হয়তোবা কিছু ডাটা তুলে নিয়ে আসছে, তুলে নিয়ে এসে সে আমাকে ফ্রন্ট এন্ডে দেখাচ্ছে, রাইট? লাইক এখানে একজন ঢুকতেছে, ওইখানে একজন ঢুকতেছে, লাইক আমার বাংলাদেশ থেকে 1000 জন ঢুকতেছে, এরপরে পুরো কান্ট্রি থেকে ফেসবুকে মানুষ ঢুকতেছে। এই যে আমরা যারা ইউজার, আমরা যারা ফেসবুক ইউজার, আমরা যখন ঢুকতেছি তখন আমাদের যে ভিউটা আমরা দেখতেছি না, এই যে বাইরের কান্ট্রিগুলোতে যে ভিউগুলো দেখতেছে না, ফাইল কিন্তু একটাই। ফাইল একটা বলতে বা মানে সবগুলোতে সিঙ্গেল সিঙ্গেল ফাইল, একটা একটা ফাইল। লাইক আমি যে ঢুকার পর যে আমার হোম পেজটা দেখি না, এই পুরো পৃথিবীতে যত হাজার যত কোটি ইউজার আছে সবারই সেম পেজ। তো সেটাকে কিভাবে এত এত রকমের ডাটা কিভাবে আসে, সেটা হচ্ছে ওই যে ডাইনামিক্যালি আসে আর কি, যে কন্ট্রোলার মানে হ্যান্ডেল করে যে ঢুকতেছে তার ডাটাগুলো নিয়ে আসতেছে। সো এই যে ঢুকতেছে তার ডাটাগুলো নিয়ে আসতেছে, এই যে ভিতরে যে হ্যান্ডেলিং এর কাজটা হয়, কি হয়, যে ঢুকতেছে তার ডাটাগুলো কি হয়, ডাটাবেস থেকে ডাটাগুলো তুলে নিয়ে এসে আমার ভিউতে দেখাচ্ছে। এই যে তুলে নিয়ে আসার কাজটা বা তুলে নিয়ে এসে কোন ডাটাটা আমি কাকে দেখাবো, এই যে একটা লজিক্যাল কাজটা, এটা হচ্ছে আমার কন্ট্রোলার করে থাকি। কন্ট্রোলার হচ্ছে কি করে, আমার যে ভিউতে আমি যে ডাটাগুলো দেখবো এগুলো হচ্ছে কার থেকে তুলে নিয়ে এসে, ডাটাবেস থেকে তুলে নিয়ে আসে। সো ডাটাবেস থেকে তুলে নিয়ে এসে এই কি করে ভিউতে আমাদের কি দেখতে হবে, লাইক আমি ভিউতে কি করছি, যে আমার আগে আমি 10 বছর আগের একটা পিকচার আমি ক্লিক করছি, ভিউতে ক্লিক করার পরে একটা কমান্ড যাচ্ছে না, কমান্ডটা আমার কোথায় যাচ্ছে, কন্ট্রোলার যাচ্ছে। কন্ট্রোলারে যাওয়ার পরে কন্ট্রোলার চিন্তা করতেছে যে এই যে আমাকে একটা কমান্ড করলো ফ্রন্ট এন্ড থেকে, আমার কি কোনো ডাটা কি ডাটাবেস থেকে নিয়ে আসতে হবে, নাকি হচ্ছে আমি লোকাল থেকে আমি এমনি কিছু করে দিলে হবে। তো তখন সে এটা কন্ট্রোলিং করে, এটা চিন্তা করে যে কি কোথা থেকে ডাটা নিয়ে আসতে হবে। তো ডাটাবেস থেকে যদি ডাটা নিয়ে আসতে হয় তবে সে হচ্ছে ডাটাবেসে যায়, হ্যাঁ মডেলটা ধরি আমরা ডাটাবেসে যায়, ডাটাবেসে গিয়ে ডাটা তুলে নিয়ে এসে আবার সে কন্ট্রোলারে আসে, আসার পরে সে হচ্ছে এটাকে ভিউতে পাঠাই দেয়। তো তখন ভিউতে আমরা এটা হচ্ছে শো দেখি। সো কন্ট্রোলিং এর বিষয়টা হচ্ছে করে আমার কন্ট্রোলার, ভিউতে হচ্ছে আমরা জাস্ট দেখি, ভিউ থেকে আমরা কি করি, দেখি। দেখার কারণে আমি যে বললাম না যে একটা পিকচারে ক্লিক করলাম, যখন আমি ক্লিক করতেছি তখন কিন্তু একটা কমান্ড যাচ্ছে আমার ডাটাবেসে বা আমাদের কন্ট্রোলারে বা আমাদের সার্ভারে গিয়ে হচ্ছে কি হচ্ছে যে ডাটা তুলে নিয়ে আসতে হবে, হলে হচ্ছে সে ডাটা মডেলে যাচ্ছে, না হলে হচ্ছে সে ডিরেক্টলি হচ্ছে আমাকে ভিউতে আমাকে দেখাই দিচ্ছে, ডাটাটা দেখাই দিচ্ছে, বা সিঙ্গেল একটা পেজ সে শো করে দিচ্ছে। সো ভিউ থেকে আমরা কি করি, কমান্ড করি, হ্যাঁ ভিউতে কমান্ড করলে সেটা কন্ট্রোলারে যাচ্ছি, কন্ট্রোলারে গিয়ে যাচ্ছে সে চেক করতেছে কোথা থেকে ডাটা নিয়ে আসতে হবে কি না, যদি নিয়ে আসতে হয় সে ডাটাবেসে যাচ্ছে, ডাটাবেসে গিয়ে ডাটা তুলে নিয়ে এসে আবার তার কাছে এসে আবার সেখানে ভিউতে শো করে দিচ্ছে। এই হচ্ছে আমার মডেল ভিউ কন্ট্রোলার। যাই হোক, এটা আমার প্রথমে শুরুতে বলা উচিত ছিল আর কি। সো এখন হচ্ছে আসি, এটা আমি কেটে দিলাম, একদম প্রথমে আসি। প্রথমে আসার পরে এই যে আমাদের যে ভিউটা, আমি এখন যে ভিউটা দেখছি না, কোনটা দেখছি, এই জিনিসটা কিন্তু আমাদের কি ভিউ। সো ভিউটা কোথায় থাকে আমি প্রথম থেকে একটু বলে যাই, ভিউটা না, এই যে প্রথমে আমার অ্যাপ ফোল্ডারের মধ্যে ক্লিক করলে ভিতরে কনসোল আসে, এক্সেপশন আসে, HTTP আসে, প্রোভাইডার্স আসে, এরপর হচ্ছে একটা ইউজার নামে একটা user.php নামে একটা ফাইল আসে। সো ফাইলটা মূলত হচ্ছে এখানে ইউটা বড় হাতের না, এর ম্যাবি হচ্ছে এটার ভিতরে কোনো একটা ক্লাস দেওয়া আছে, হ্যাঁ। সো এই কয়টা জিনিস আছে হচ্ছে আমার অ্যাপের মধ্যে। সো এই কয়টা জিনিসের মধ্যে আমি সবগুলো নিয়ে আলোচনা করলে আপনাদের মনে থাকবে না, সবগুলো নিয়ে আলোচনা করার আপাতত দরকার নেই। এটার মধ্যে আমি দেখবো হচ্ছে যে HTTP একটা ফাইল আছে, সরি ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে আমি ক্লিক করলাম, ক্লিক করলে কি হচ্ছে যে আমার এটা কন্ট্রোলারস আসছে। আমি এতক্ষণ যে কন্ট্রোলারের কথা বলছিলাম না, সেই কন্ট্রোলারের যে কন্ট্রোলারগুলা আমার একটা প্রজেক্টে অনেকগুলো কন্ট্রোলার থাকবে, সেই কন্ট্রোলারগুলো হচ্ছে আমার কন্ট্রোলারের মধ্যে থাকবে, ঠিক আছে। এখানে অলরেডি একটা কন্ট্রোলার আছে, controller.php একটা আছে, আমি সেটা ধরবো না। বা আমরা নতুন যে কন্ট্রোলারগুলো তৈরি করব আলাদা আলাদা, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা কন্ট্রোলার তৈরি করবো, সেটা হচ্ছে আমার HTTP-র ভিতরে কন্ট্রোলারসের মধ্যে থাকবে। এরপর মিডল লেয়ার আছে না, মিডল লেয়ার আমি ছোট করে বলি, আপনারা বুঝলে বুঝেন, না বুঝলে সমস্যা নাই। সেটা হচ্ছে আমার ধরেন একটা আমি ফেসবুকে আমি যখন লগ আউট করে থাকি
লগ আউট করার আগে আমি যখন facebook.com এ যাই, আমি একটু সার্চ করি। আচ্ছা, এই যে আমি ক্লিক করলাম না, হ্যাঁ এখানে আমি আমার প্রোফাইলে যাচ্ছি। এই যে আমি এখানে লিঙ্কটা পাইছি না, লিঙ্কটাকে আমি কপি করে রেখে দিলাম। হ্যাঁ, কপি করে রেখে আমি এটা লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দিলাম, আমি লিঙ্কটা কিন্তু কপি করে রেখে দিচ্ছি। হ্যাঁ, সো আমি এখন কিন্তু লগ আউট অবস্থায় আছি। সো এখন আমি লিঙ্কটা যদি আমি এখানে দেই, আমি যদি মারি, আমায় কিন্তু আমার আগে সেই পেজে কিন্তু যেতে দিচ্ছে, বাট কিন্তু আমার লগ ইন হিসেবে যেতে দিচ্ছে না। এখানে জাস্ট এগুলো দেখাচ্ছে, আমি কিন্তু লগ ইন করতেছি না। আমি এখান থেকে কোনো কাজ করতে পারবো না। লাইক আমি যদি পিকচারটা, হ্যাঁ কিছু ফাংশন ডিসেবল করে রাখে, বা আমাকে আগের আমি যখন আগে bablu.php তে গেলে যে একটা ভিউ দেখছি সেটাকে দেখতেছি না, আমায় কি করতেছে একটা লগ ইন পেজটাতে দেখাচ্ছে। আগে কিন্তু bablu.php তে লগ ইন পেজটা ছিল না, এটা ছিল না, এটা ছিল না, এগুলো ছিল না। হ্যাঁ, এরকম একটা পেজে পাঠাই দিচ্ছে আমাকে। বাট আমি যদি লগ ইন করা থাকি তাহলে হচ্ছে আমাকে আলাদা একটা ভিউতে দেখায়। হ্যাঁ, সো এই কাজটা আমি যে সে যে এখানে চিনতে পারতেছে যে এটা কি সে লগ ইন করা কি লগ ইন করা না, তাকে কোথায় আমার পাঠানো উচিত, তাকে কি আমার তার সে ভিউতে পাঠানো উচিত নাকি হচ্ছে আমার বাইরে কোথাও পাঠানো উচিত, এই চেকিং এর জিনিসটা আমার করে হচ্ছে যে মিডলওয়্যার দিয়ে। হ্যাঁ, আমরা এখানে যে রিকোয়েস্টগুলো পাঠাই এগুলো কি হয়, এসটিটিপি রিকোয়েস্ট বলি বা এসটিটিপিএস রিকোয়েস্ট বলি। ওই রিকোয়েস্টগুলো হচ্ছে আমার মিডলওয়্যার দিয়ে হ্যান্ডেল করে। সে দেখে এরকম একটা ইউআরএল আমি যখন দিয়ে হিট করব, সে চেক করে যে এই পেজটা কি এই লোককে কি অ্যাক্সেস করতে পারবে কিনা। হ্যাঁ, যদি পারে তাকে সেখানে যেতে দেয়, আর যদি না পারে তাকে হচ্ছে বের করে দেয়। সো এটার কাজ হচ্ছে মিডলওয়্যার করে। সো মিডলওয়্যারটা, হ্যাঁ এটা মিডলওয়্যার দিয়ে করে। এর ভিতরে মিডলওয়্যার আছে অনেকগুলা, মিডলওয়্যার অনেক কিছু করতে হয়। প্রথমে মিডলওয়্যার বানাইতে হয়, রেজিস্টার করতে হয়, তারপর হচ্ছে ইউজ করতে হয়। সো আমরা ওগুলো পরে দেখবো, এখন দেখবো না। আর এর মধ্যে আরেকটা জিনিস আমার ইম্পর্টেন্ট আছে, এই যে user.php ফাইল একটা আছে, এটা হচ্ছে আমার মডেল। আমি একটু বললাম না মডেল, হ্যাঁ মডেল ভিউ কন্ট্রোলারের। আমরা কন্ট্রোলারটা পেয়ে গেছি। কন্ট্রোলারটা কোথায় থাকে, এখানে থাকে। কন্ট্রোলার দিয়ে কি করে, কন্ট্রোলিং করে হচ্ছে দুইটার বিষয়ে, ভিউতে আর হচ্ছে মডেলের মধ্যে সে থেকে কন্ট্রোলিং করে যে সে কি কি করবে আর কি। তো এরপর আসে হচ্ছে আমার এখানে ইউজার। হ্যাঁ, ইউজারটা হচ্ছে আমার একটা মডেল। এই যে দেখেন সে কি করছে, ইউজারটা হচ্ছে একটা আমার বললাম না ক্লাস, user.php এটা হচ্ছে যে ক্লাস এক্সটেন্ড করতেছে কাকে, অথেন্টিকেবলকে এক্সটেন্ড করতেছে। সো এখানে ভিতরে অনেক কিছু দেওয়া আছে, এগুলো আমরা এখনো বোঝার দরকার নেই। সো এটা হচ্ছে আমার মডেল। এখানে ভিতর দিয়ে এটা দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি, সেগুলো আমরা আস্তে দেখব। হ্যাঁ, এখানে হ্যাঁ এখানে কাজ করবো দরকার হলে, নাহলে হচ্ছে কন্ট্রোলারে কাজ করবো, তবে এটাকে ধরে নিয়ে এই যে user.php ফাইলটা আছে না, আমরা ফাইলকে ইনক্লুড করে কাজ করি না, এরকম ফাইলটাকে অন্য একটা জায়গায় ইনক্লুড করে এটা ধরে কাজ করব, দেখবো। আচ্ছা, সো অ্যাপের মধ্যে http আর হচ্ছে আমার user.php, নট অনলি user.php, এখানে আমরা আমাদের যতগুলা টেবিল থাকবে, একটা আমার একটা ডাটাবেজে অনেকগুলোতে টেবিল থাকতে পারে, প্রত্যেকটা টেবিলের জন্য আমরা স্পেসিফিক একটা করে মডেল, এটা কি বললাম, এটা মডেল বলছি না, এরকম একটা করে আমরা মডেল ক্রিয়েট করব। ঠিক আছে, হ্যাঁ মডেল না মডেল। সো মডেল একটা করে ক্রিয়েট আমরা করব। তো এগুলো কাজটা আমরা আস্তে আস্তে পরে দেখবো, আসবে আর কি। সো আমি এটাকে হাইড করে দিলাম। এবার বুটস্ট্র্যাপ আপাতত আমাদের কাজ নাই। config.php তে হচ্ছে আমাদের কি হয় যে আমরা অনেক সময় মেইল নিয়ে কাজ করতে হয়, মেইল পাঠাতে হয়। হ্যাঁ,
অ্যাপ এসএমএস নিয়ে কাজ করতে হয়, অনেকগুলো এপিআই নিয়ে কাজ করতে হয়, মানে বাইরের এপিআই আমাদের ইন্টিগ্রেট করতে হয়, ডাইনামিক ইন্টিগ্রেট করতে হয়, বাইরে থেকে ইন্টিগ্রেট করতে হয়। সো সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে কাজগুলো করি আর কি app.php-তে। সো এটা এখনো অনেক বেশি ইম্পর্টেন্ট না, পরে দেখব। সো এরপর আসেন ডাটাবেজ একটা আছে, কি আছে? ডাটাবেজ। ডাটাবেজের মধ্যে আমাদের আমরা একটু দেখি, মাইগ্রেশনস একটা ফাইল আছে না, সরি ফোল্ডার আছে, ফাইল নেই। সো মাইগ্রেশনস এর মধ্যে ঢুকলে আমার কতগুলো আছে ফাইল দেখা দিচ্ছে, মাইগ্রেশন ফাইল। এটা কি? ক্রিয়েট user.php, ক্রিয়েট পাসওয়ার্ড রিসেট টেবিল php, এরকম কয়েকটা আমার ফাইল দেখা দিচ্ছে। সো এগুলো হচ্ছে আমার, এগুলোকে বলা হচ্ছে মাইগ্রেশন ফাইল। হ্যাঁ, সো আমি একটাতে ঢুকি। এখানে কি হচ্ছে যে, একটু খেয়াল করেন, আমি যখন ক্রিয়েট user.table.php তে ঢুকতেছি, আমাকে এরকম কিছু কাজ দিচ্ছে, রাইট? সো এখানে একটা স্কিমা আছে, ফাংশন আপ স্কিমা ক্রিয়েট, এটা সেটা এটা এটা। হ্যাঁ, এটা কি করবে জানেন? এটা হচ্ছে এই নামে ইউজার্স নামে একটা টেবিল, আমরা টেবিল আগে কিভাবে ক্রিয়েট করি, ডাটাবেজে ঢুকে ক্রিয়েট টেবিলে গিয়ে ওইখানে ক্রিয়েট করে এখানে টেবিলগুলো কলামগুলো বলে দেই না। বাট আপনার লারাভেলে টেবিল ক্রিয়েট করার জন্য আমরা এরকম একটা ফাইল বানাবো, প্রত্যেকটা টেবিলের জন্য এরকম আলাদা আলাদা একটা ফাইল বানাবো। হ্যাঁ, ফাইল বানানোর পরে ফাইলের ভিতরে এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমার ফাইলের মানে টেবিলের কি, টেবিলের নাম না, টেবিলের কলাম নেম, আইডি, নেম, ইমেল ভেরিফাইড, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন বা টাইম স্ট্যাম্প, এগুলো হচ্ছে এক একটা। হ্যাঁ, এই এটা 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 এগুলো হচ্ছে একটা কলাম নেম, কলামের নেম। সো কলামের বৈশিষ্ট্যটা কি হবে? এটা হচ্ছে বিগ ইন্টিজার। হ্যাঁ, এটা হচ্ছে বিগ ইন্টিজার। সো বিগ ইন্টিজারটা কি আমরা কিন্তু জানি না, জানি? বিগ ইন্টিজার দিলে কি হবে? আমরা ইন্টিজার দিলে জানি যে 11 হয়ে যায়, বা এটা এই টাইপের একটা মানে নাম্বার। আমরা আগে কি করতাম, ইন্টিজার দিয়ে 11টাও সংখ্যা বুঝে সে নিতে পারবে, এটা আমরা ডিক্লেয়ার করে দিতাম। হ্যাঁ, সো এখানে বিগ ইন্টিজার মানে কি আমরা এখন জানি না। সো এরপর আসে স্ট্রিং আছে। হ্যাঁ, স্ট্রিং কি সেটা আমরা জানি না। সো এখানে স্ট্রিং আছে সেটা জানি না, টাইম স্ট্যাম্প আছে সেটা জানি, স্ট্রিং আছে, রিমেম্বার টোকেন আছে, টাইম স্ট্যাম্প আছে, সেটা আমরা জানি না। বরং আমরা আগে কিন্তু জানি, আগে কি করতে পারি যে আমাদের যে নেম, আমাদের কোনো একজনের নাম দিব, তখন আমরা কি করি, বারকার টাইপ একটা দিয়ে দিই না, টাইপটা দিই, বারকার দেই। এরপরে ইমেলও দিই, যে বারকার দিয়ে দিই। এরপর হচ্ছে রিমেম্বার, এটা হচ্ছে একটা এখানে একটা কোড আসবে আর কি। সো এটা আমাদের, এটা এখন আমরা থাক। এরপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা কি হয়, পাসওয়ার্ড হচ্ছে আমাদের ABCD হতে পারে, 1 2 হতে পারে, সেটা আমরা একটা বারকার দিয়ে দিই, রাইট? সো ওকে ফাইন। এখানে টাইম স্ট্যাম্প মানে হচ্ছে যে এটা হচ্ছে, এটা দেওয়ার কারণে এটা হচ্ছে অটো আমার ক্রিয়েটেড ডেটা, আমাদের টেবিলে যে একটা রো ক্রিয়েট হয় না, সেই কতটা বাজে ক্রিয়েট হয়েছে, মানে হচ্ছে আপডেটেড ডেট, কতটা বাজে আপডেট হচ্ছে, সেগুলো হচ্ছে সে এখানে অটো দুইটা কলাম ক্রিয়েট করে নিবে, হচ্ছে সেগুলো আপডেট করতে থাকবে, অটো আর কি সে করে নিবে। সো রিমেম্বার টোকেনটা একটা নাম্বার, টোকেন নাম্বার একটা ক্রিয়েট করে। সো সেটা এগুলো এখন দরকার হবে না, এটাও দরকার হবে না। এটাও কি করবে, একটা টাইম, এটা কি করে, একটা টাইম নেয়, মানে কোড একটা নেয় আর কি টাইমের। সো এ হচ্ছে বিষয়। আর এখানে ইউনিক বলে দেওয়ার মানে কি হচ্ছে, আমার ইমেলটা সবসময় কিন্তু ইউনিক হতে হয়। সো এখানে হচ্ছে আমার ইমেলটা কি টাইপ কি হবে, আর বৈশিষ্ট্যগুলো আমরা এটা বলে দিতে পারি। এটা হচ্ছে স্ট্রিং হবে, ইভেন হচ্ছে সেটা ইউনিক হবে। হ্যাঁ, ওকে ফাইন। আর স্ট্রিং, দেখা যাচ্ছে স্ট্রিং মানে কি। আচ্ছা, আগে বিগ ইন্টিজার মানে কি আমরা একটু দেখে আসি, কোথা থেকে দেখবো। আমরা যখন আমরা একটা ওয়েবসাইট করতে যাবো, আমি তো ধরেন আপনাদেরকে যেগুলো দেখাবো এ তো শেষ না, আর তো অনেক কিছু আপনারা দেখবেন, করবেন, আপনার প্রজেক্টের প্রয়োজন অনেক কিছুই এখানে ইউজ করতে হবে। তো সেই জিনিসগুলো কোথা থেকে জানবো, রাইট? আমাকে জানতে হবে না কাজ করতে গেলে। সো কোথা থেকে জানবো, সেটা হচ্ছে laravel.com-এ যাবো সবসময়। হ্যাঁ, laravel.com-এ গেলাম, ডকুমেন্টেশনে গেলাম। ডকুমেন্টেশনে গিয়ে এখানে কোথায় যেন ডাটাবেজ দেওয়া আছে না, এই যে ডাটাবেজে গেলাম, মাইগ্রেশনস আছে, মাইগ্রেশনসে ক্লিক করলে এখানে
এই যে আমার প্রত্যেকটা কমান্ডে ওই যে এখানে যে আমি প্রথমে কি লিখছি বিগ ইন্টিজার দিছি না, বিগ ইন্টিজার মানে কি অটো ইনক্রিমেন্ট হবে, এই আইডিটা কি হবে অটো ইনক্রিমেন্ট হতে থাকবে। এক আনসাইন্ড বিগ ইন্টিজার প্রাইমারি কি ইকুইভ্যালেন্ট কলাম। সো বিগ ইন্টিজার আমরা এখন বিগ ইন্টিজারের means in আচ্ছা ম্যাক্স সাইজ দিছে, হ্যাঁ ম্যাক্স নাম্বার বা ম্যাক্স সাইজ দিতে পারি আমরা। এটা যদি সার্চ করলে সে আমাদেরকে বলে দিবে যে এখানে আমরা কত পর্যন্ত নাম্বার নিতে পারবো। সো এগুলা ক্লিক করি। আচ্ছা বিগ ইন্টিজার কত আছে 20টা পর্যন্ত সে নিবে। হ্যাঁ বিগ ইন্টিজার এরকম একটা 20টা, হ্যাঁ আচ্ছা বিগ ইন্টিজারে 20টা পর্যন্ত নেয় নাম্বার। আপনি যখন 1 2 3 4 5 6 আমরা টাকা দেই না 10,000 টাকা 20,000 টাকা, ও হচ্ছে কি করবে 20টা সংখ্যা পর্যন্ত নিবে, নাম্বার পর্যন্ত সে নিবে। আচ্ছা এরপর হচ্ছে একটা বিগ সরি এখানে হচ্ছে ইনক্রিমেন্টস, ইন্টিজার না বিগ ইনক্রিমেন্টস, আর এটা হচ্ছে বিগ ইন্টিজার। সো দুইটা কিন্তু সেম। এটা ইনক্রিমেন্টস দেওয়ার মানে কি হচ্ছে বিগ ইনক্রিমেন্টস দেওয়ার মানে হচ্ছে যে এটা অটো ইনক্রিমেন্ট হতে থাকবে, নাম্বারটা হবে 20টা পর্যন্ত বাট অটো ইনক্রিমেন্টও সে হতে থাকবে। হ্যাঁ আবার হ্যাঁ আনসাইন থাকবে। আর এখানে হচ্ছে বিগ ইন্টিজার মানে হচ্ছে 20টা পর্যন্ত নিবে। সো এভাবে আছে। এরপর আরেকটা জিনিস আমরা এখানে দেখছিলাম সেটা কি স্ট্রিং। স্ট্রিংটা কি দেখি, ইন্টিজার আছে, ইনক্রিমেন্ট আছে, এরপর লং টেক্সট আছে, আচ্ছা স্ট্রিং। স্ট্রিং কি বলতেছে আমি স্ট্রিং এভাবে দিতে পারি বার্কার ইকুইভ্যালেন্ট কলামে অপশনাল লেন্থ, মানে হচ্ছে যে আমরা যে বার্কার ইউজ করতাম না বার্কারটা হচ্ছে এখানে এসে স্ট্রিং হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস মোস্টলি ইউজ করি সেটা হচ্ছে টেক্সট। টেক্সট এটা কি হচ্ছে টেক্সট ইকুইভ্যালেন্ট কলাম, মানে হচ্ছে টেক্সট দিলে সেখানে আপনি যতগুলো খুশি ততগুলো কি টেক্সট ইনসার্ট করা যাবে। ওই যে আমরা ডেসক্রিপশন টাইপের অনেক কিছু থাকে না, ডেসক্রিপশনে কি হয় অনেক কিছু লেখা যায়, বাট আমি যখন স্ট্রিং দিচ্ছি 256টার উপরে সে নিবে না। হ্যাঁ সো আবার হচ্ছে এখানে যদি আমি নাম্বারটা বলে দেই তাহলে ততগুলো পর্যন্ত সে নিবে। ওকে ফাইন। এই ছিল হচ্ছে আমার এই কয়টা। এটা দিয়ে কি করে আমার ডাটাবেজে টেবিল ক্রিয়েট করে, টেবিলের মধ্যে কলামগুলোর নাম দেয়, কলামের নামগুলো কি টাইপের হবে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে বলে দিই। আমরা ডাটাবেজে ঢুকে ওইখান থেকে টেবিল ক্রিয়েট করব না, ওইখান থেকে কলাম ক্রিয়েট করব না। হয়ে গেল আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখানে আরেকটা আছে আমরা সেটা এখানে দরকার নাই। সো আর এখানে শিডিং আছে, ফ্যাক্টরিজ আছে না। তো মানে শিডে কি করে বলেন তো, ধরুন আমাদের অনেক সময় ওয়েবসাইটে কি করতে হয় যে কিছু ডামি ডাটা ইনসার্ট করে রাখতে হয়। আমি চাচ্ছি যে আমার একটা ওয়েবসাইটে 10,000 পর্যন্ত ডাটা ইনসার্ট করে রাখবো, সেটা 10,000 ডাটা আমি টান দিলে আমার কেমন সময় লাগবে চেক করবো। সেটা করার জন্য আমরা এই শিডিংটা ইউজ করে আমরা এতগুলা মানে ডামি ডাটা ইনসার্ট করে রাখতে পারি, ডামি ডাটা আর কি। আচ্ছা যাই হোক, এটা এখানে দরকার হচ্ছে না আমাদের। এরপর আসেন কি পাবলিক। সো এটার মধ্যে আমার মাইগ্রেশন ফাইলটা হচ্ছে ফার্স্টলি আমার দরকার আর কি। হ্যাঁ সো এখন আসি পাবলিক। পাবলিক কি হচ্ছে আমাদের এখানে কি আছে সিএসএস ফাইল জেএস ফাইল আছে না। সো পাবলিকের মধ্যে হচ্ছে আমাদের যে অ্যাসেটস থাকে না, অ্যাসেটস কি হয় হ্যাঁ অ্যাসেট সম্পদ। একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে অ্যাসেট কি বলি HTML সরি CSS জাভাস্ক্রিপ্ট, এরপরে ইমেজ বা ফ্রন্ট অ্যাসেম্বলি এরকম যে জিনিসগুলো আছে আর কি, ইমেজগুলা বা আইকনগুলা আমরা কোথায় রাখি অ্যাসেটস ফোল্ডারটার মধ্যে রাখি। সো এখানে রাখবো হচ্ছে আমরা পাবলিকের মধ্যে। হ্যাঁ ওকে পাবলিকটা গেল। এরপর আসে রিসোর্সেস। হ্যাঁ রিসোর্সেসের মধ্যে একটু ঢুকি কি হয়, এখানে জেএস একটা দেওয়া আছে, এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এখানে সার্চ দেওয়া আছে, এখানে হচ্ছে
ভিউজ দেওয়া আছে। সো ভিউজটা হচ্ছে আমার, আমি যে ভিউ পড়লাম না একটু আগে, ভিউ দেখছি না, ভিউতে যে যে জিনিসগুলো দেখবো না এই জিনিসগুলো সবই এখানে ডিক্লেয়ার করা থাকবে। ঠিক আছে, মানে ডিক্লেয়ার করার মধ্যে এখানেই থাকবে আর কি, ভিউজের মধ্যে। হ্যাঁ এখানে, হ্যাঁ HTML ফাইলগুলো এখানেই থাকবে। সো এখানে হচ্ছে ওইগুলোর মধ্যে আমরা ডাটা এনে শো করবো, এই সেই করবো আর কি। ওইখান থেকে কমান্ড পাঠাবো, ভিউ থেকে কমান্ড পাঠাই না, যে ক্লিক করলে এই কাজ হবে সেই কাজ, ওইগুলো এখান থেকে পাঠাবো। ফাইন, এরপর আসি হচ্ছে রাউটস। রাউটসে আসলে web.php ফাইল একটা আছে এখানে। হ্যাঁ, এটা দিয়ে কি হয় যে আমি এই যে এখানে একটা, এটাকে আমি যদি বলি যে এটা কি বলি, যেটা একটা রাউট বলি এটা। হ্যাঁ, এগুলোকে রাউট যদি বলি, সো এটাকে আমরা web.php তে এসে ধরি। হ্যাঁ, নামটা ধরি, ধরার পরে ওইখান থেকে আমরা কোন কন্ট্রোলারের মাধ্যমে আমরা হচ্ছে ভিউ করি ভিউ ফাইলগুলো কন্ট্রোলারের মাধ্যমে। সো এখানে যে রাউটটা ডিক্লেয়ার হয়েছে, এই রাউটটাকে সে এখানে সে ধরবে, ধরে হচ্ছে কোথায় যাবে, সে কোন ফাইলটা দেখাবে, কোন ডাটাগুলো নিয়ে আসবে, সে তখন এটা এখান থেকে বলে দিব আমরা। না, প্রথমে হচ্ছে সে আমাদের ভিউ থেকে আমরা লাইক হচ্ছে একটা, হ্যাঁ রাউজ দিয়ে সার্চ করবো, তবে হচ্ছে আচ্ছা ওই কমান্ডটা থাকবে হচ্ছে লাইক আমরা যখন এডিট করছি না, এডিটে কি করছি, এডিটে ক্লিক করলে উপরে এডিটও আসে, বা পাশে দিয়ে স্ল্যাশ ওই যে আইডি একটা পাস করি, ওই যে একটা এডিট নতুন একটা লাইক আমাদের প্রজেক্টের নাম হচ্ছে .com এর পরে স্ল্যাশ দিয়ে এডিট আসছে, বা edit.php আসছে। সো edit.php আসার পরে এরপর হচ্ছে একটা নাম্বার গেছে। সো আমি ওই জিনিসটুকু ধরে হচ্ছে আমি এখানে আসবো, এখানে এসে আমি চেক করব যে ওই জিনিসটা আমার কোন ফাইলটা বা কোন ফোল্ডারটা ওপেন করবে, সরি কোন ফাইলটা আমার ওপেন করবে আর কি। ওই যে আমরা কি করছি, এডিটে ক্লিক করলে edit.php ফাইলটা ওপেন করে দিই না, ডিরেক্টলি ওপেন করে দিই, কিন্তু এটা ডিরেক্টলি করবো না। ওই যে এডিটটাকে নিয়ে এসে এখানে চেক করে হচ্ছে তারপর হচ্ছে আমার ভিউ একটা ফাইল ওপেন করব। আচ্ছা ফাইন, এরপর ভেন্ডর হচ্ছে মানে এখানে হচ্ছে আমার যত এই যে বললাম না কিছু কাজ করে রাখছে, এগুলো আমরা পেয়ে যাব, সেই জিনিসগুলো হচ্ছে এখানে এই কাজ করে রাখছে। ঠিক আছে, হ্যাঁ ঝামেলা তো থাকবেই, একটা জিনিস ফ্রেমওয়ার্ক একটা ঝামেলা তো একটু থাকবেই, বাট সহজ। মানে আশা করি 4-5টা ক্লাস দিতে আপনারা মানে চেনা জানা হয়ে যাবেন, মানে চেনা জানা হইতে যত সময় লাগে আর কি। তো এটা হয়ে গেলে আশা করি হয়ে যাবেন, 4-5টা ক্লাস গেলে হয়ে যাবে। সো এই এতটুক ফাইল গেছে না, ভেন্ডরস পর্যন্ত। ভেন্ডরস কি বলছি, ভেন্ডরসের মধ্যে হচ্ছে আমাদের যে ফাইলগুলো আগের থেকে বানানো থাকে, ফাংশনগুলো বানানো থাকে, সেগুলো হচ্ছে আমার ভেন্ডরসের মধ্যে থাকে, সেখান থেকে আমরা টান দেই। ওকে, এখন আসেন এখানে এডিটর কনফিগ দেখার দরকার নাই আপাতত। .env একটা ফাইল আছে, .env তে আসলে আমাদের প্রজেক্টের জন্য একটা কি জেনারেট করে দিছে। হ্যাঁ, কিটা আছে এখানে আমাদের এটা প্রজেক্ট, এই কিটা লাগবে, এটা ছাড়া প্রজেক্টে কাজ করবে না। আচ্ছা, এরপর আসেন এখানে হচ্ছে আমার ডাটাবেজে কনফিগারেশন করছি না আমি আগে, কি করছি, লোকাল হোস্ট লিখে নিউ মাইস্কুয়েল এর ভিতরে বসাই, এরপর হচ্ছে চেক করছি। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমি কি করবো, ডাটাবেজ একটা ক্রিয়েট করবো, সেটা এখানে দিয়ে দিব, এটাকে দিয়ে দেবো, এখানে দিয়ে দিব, হয়ে যাবে। হ্যাঁ, সরি এখানে কি দিব, ডাটাবেজ নেম, এখানে কি দিব, ইউজার নেম আমাদের কি রুট, পাসওয়ার্ড আমাদের আছে নাই, সেখানে দরকার নেই। বাট লাইভে গেলে তখন হচ্ছে ওইখানে যে লাইভ এগুলো এখানে দিতে হয়। আচ্ছা, সেটা এখন লাইভে আমার যাওয়ার দরকার নাই। এখন আসেন env ফাইল দেওয়ার দরকার নেই, এগুলো দেওয়ার দরকার নেই, এখানে stxs ফাইলটা এখনো দরকার নাই। এখন আমি যে এখানে আমার ডাটাবেস একটা লারাভেল ভার্সন ইনস্টল করছি, কত ভার্সন ইনস্টল করছি সেটা তো লাইক আমি একটা প্রজেক্টে কেউ আমাকে কাজ করতে দিচ্ছে, লারাভেলের আগে এক্সিস্টিং প্রজেক্ট ওদের করা, আমাকে কাজ করতে দিচ্ছে। সো আমি প্রথমে দেখবো যে এটা কত ভার্সনে করা, কারণ আমাকে ওইভাবে কোড করতে হবে। তো সেটা দেখবো কোথায় থেকে, composer.json এ আসলে
পিএসপি ভার্সন কত সেটা বলে দিচ্ছে, লারাভেল ভার্সন কত সেটাও বলে দিচ্ছে। সো এখানে হচ্ছে কি করবে, এটা হচ্ছে আমার লারাভেল ভার্সন, ঠিক আছে। সো নিচের গুলো আপাতত আমাদের অন্যগুলো কোনো কিছু দরকার নেই, আমি এখন এতটুক থেকে আমরা এবার কাজ শুরু করতে পারবো। হ্যাঁ, সো এখন আমি এটা মুছে দিই। এটা হচ্ছে আমার ভিউ ফাইল। এখন আমি দেখবো একটু পরে এসে, আমি একটু বাইরে থেকে আসি, বাইরে থেকে এসে ভিউ ফাইলটা কোথায় কি করছি এগুলো দেখবো। হ্যাঁ, ওকে ফাইন। আমাদের এখানে তো এখানে একটা কি হয়েছে, একটা ফাইল দেখাচ্ছে। হ্যাঁ, এটা কি বলে, আমি ভিউ বলি, রাইট। সো এটা কোথায় আছে আমি এটা খুঁজে বের করবো। হ্যাঁ, সো খুঁজে বের করার জন্য আমার এখানে একটা স্ল্যাশ আছে না, প্রজেক্টের পর একটা স্ল্যাশ আছে না, আমি এটা কোথায় আছে আমি দেখবো। হ্যাঁ, সো আমি কি বলছি, এখান থেকে যে রাউটগুলো যায় এটা কোথায় গিয়ে কোথায় থেকে দেখি, সেটা হচ্ছে রাউটস ফোল্ডারের মধ্যে web.php তে গেলে আমরা পাবো। সেখানে গেলে এই যে দেখেন আমার একটা স্ল্যাশ দিয়ে কি করতেছে, রিটার্ন করতেছে ভিউ ওয়েলকাম, মানে হচ্ছে আমাদের ভিউ ফোল্ডারটার মধ্যে, কোথায় রিসোর্সেস এর মধ্যে, ভিউর মধ্যে এই যে welcome.blade.php নামক একটা ফাইল আছে, ফাইলটাকে সে এখান থেকে মানে ভিউ করতেছে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমার welcome.blade.php, ব্লেডটা কি, ব্লেডটা হচ্ছে একটা টেমপ্লেট ইঞ্জিন, এর মানে কয়েকটা ব্লেড টেমপ্লেট ইঞ্জিন আছে। সো লারাভেল হচ্ছে ব্লেড টেমপ্লেট ইঞ্জিনটা ব্যবহার করে ইঞ্জিন। হ্যাঁ, এটা একটা টেমপ্লেট ইঞ্জিন বলে। হ্যাঁ, সো এটা কি হয়, এটা অনেক বেশি সিকিউর করে আর কি প্রজেক্টকে। হ্যাঁ, এটা এই যে টেমপ্লেট ইঞ্জিন বলে, এটা কি করে, মানে আমাদের র পিএসপি যে কোডগুলো যে সিস্টেমে করে না, এখানে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে আমাদের প্রজেক্টকে সিকিউর করে, কোডটাকে সিকিউর করে। আচ্ছা, এখন সিকিউরিটি ভিউ কি করতেছে কাকে, ওয়েলকাম। হ্যাঁ, আমি যখন ওয়েলকাম কে ভিউ করতেছি তখনই বুঝবো যে এই ভিউজ ফোল্ডারের মধ্যে, জাস্ট ভিউজ ফোল্ডারের মধ্যে ওয়েলকাম যে ফাইলটা আছে সেটাকে সে ভিউ করাচ্ছে। সো আমি এখন ওই ফাইলটার মধ্যে যাই না, এই ফাইলটার মধ্যে আসছি, আসার পরে আমি দেখি এখানে কি আছে। এখানে লারাভেল আছে না, লারাভেল 2019, দেখি আমরা চেঞ্জ করতে পারি কিনা। 2019 হয়ে গেছে, তার মানে হচ্ছে আমাদের ফাইল এটাই, এখান থেকে আমরা ফাইলটাকে মডিফাই করতে পারতেছি। এখন আমি এগুলো আমার দরকার না, আমি এগুলো মুছে দেই। মুছে দিলাম, উপরে এগুলো আমার দরকার নেই, এগুলো আমি মুছে দিলাম, ঠিক আছে। সো এখন আমার ওগুলো কিছু থাকবে না, জাস্ট উপর লেখাটাই থাকবে। হ্যাঁ, সো এভাবে আমরা লারাভেলের ভিতরে কোডকে এখন মডিফাই করতে পারি না। এটা কি আছে, আমার welcome.blade.php নামক ফাইল, এখান থেকে আমরা মডিফাই করতে পারি। সো আমরা কি করতে পারি, স্ল্যাশটা ধরে ওইখান থেকে এসে এখানে এটা শো করতে পারি, রাইট। এখন এভাবে আমরা আরো অনেক কিছুই করতে পারি না, এখানে স্ল্যাশটা ধরে করছে। এখন আমি অন্য একটা জিনিস ধরে করবো, সেটা হচ্ছে দেখি রাউট কি লিখছি, গেট লিখছি না, গেটের ভিতরে হচ্ছে আমি স্ল্যাশ লিখে abc লিখলাম, এভাবে লিখে ফাংশন লিখলাম, ফাংশন লিখে প্যারেনথেসিস দিলাম, এভাবে করে শেষ করে দিলাম। এখানে হচ্ছে আমি এখানে রিটার্ন করতেছি, রিটার্ন কাকে করতেছি, রিটার্ন ভিতরে আমি এটা লিখবো উইয়ার কি সিএসসি স্টুডেন্টস না, এভাবে আমি লিখলাম না। আমি এখন এই জিনিসটা আমি দেখবো, এটা আমার কি করবে, আমার জাস্ট রিটার্ন করবে টেক্সটটাকে। এখানে রিটার্ন করছে কি, আমরা একটা ফাইল রিটার্ন করছে, কার ফাইল, ভিউর ভিতর থেকে ফাইল। এখানে রিফ্রেশ দিলে আমাকে দেখাবে না, কি লিখতে হবে, স্ল্যাশের পরে abc দিছিলাম,
এই যে আমার লেখাটাকে সে রিটার্ন করতেছে, এখানে আমরা লেখাটা রিটার্ন পেতে পারি। হ্যাঁ, সো তাহলে আমার এই ছিল অবস্থা। আমি এটা মুছে দিলাম, লাগবে না। এখন এই স্ল্যাশটা আমি চাচ্ছি যে আমি এইভাবে ডিরেক্টলি কোনো পেজ ভিউ করব না। আমি কি বলছি যে ভিউ থেকে একটা রাউট সে হিট করবে, রাউটটা এসে আমি রাউটের মধ্যে এসে web.php ফাইল থেকে দৌড়বো। এখান থেকে দৌড়ে যাচ্ছে কন্ট্রোলার হয়ে, তারপরে হচ্ছে কন্ট্রোলারে কি করবে, আমার কোনো মডেল থেকে বা ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসতে হবে কিনা সে সেখানে চেক করবে। চেক করে হচ্ছে সে আমার একটা ভিউ ফাইল সে আমাকে জেনারেট করবে না, শো করবে, ভিউ করবে। সো কি বলছি আমি, তাহলে আমার এখানে রাউটটা যেটা আসবে, আমরা একটা রাউট আসতেছে কি স্ল্যাশ, স্ল্যাশ মানে হচ্ছে আমার রুটে আসি, একদম রুট, প্রজেক্টের রুটে। সো রুটে যখন আসি সে কি করবে, একটা কন্ট্রোলার যাবে প্রথমে, কন্ট্রোলার ধরে কন্ট্রোলার থেকে তখন হচ্ছে আমার ভিউ ফাইলটা কন্ট্রোল থেকে চেক করবে। কন্ট্রোল থেকে যদি সে মনে হয় যে মডেল থেকে কোনো ডাটা নিয়ে আসতে হবে, তবে সে মডেল থেকে ডাটা নিয়ে আসবে, না হলে হচ্ছে সে ডিরেক্টলি ভিউ ফাইলটা শো করে দিবে। সো আমি সেটা করব, আমি এটাকে হাইড করে রাখছি। হ্যাঁ, সো এখন হাইড করে যখন রাখবো আমার কিছু দেখাবে না। 404 দেখা যাচ্ছে, কারণ এবিসিটা ফেলে দিতাম না, ফেলে দিলাম, তাও আমাকে নট ফাউন্ড দেখাচ্ছে। সো আমি এটা ফাউন্ড করার ব্যবস্থা করে দিচ্ছি। সো এখন আমি কি বলছি, কন্ট্রোলার হয়ে, রাইট? সো কন্ট্রোলারে যাই, কন্ট্রোলার কোথায় থাকে, অ্যাপের মধ্যে, HTTP এর মধ্যে, কন্ট্রোলারস এর মধ্যে থাকে। এখানে অথ নামে একটা ফোল্ডার আছে, আমি এটা এখানে ধরার আমার বুঝার দরকার নাই। এখানে একটা কন্ট্রোলারস আছে, সেটা আমার কখনো আমি এটার মধ্যে কাজ করব না। দুইটা ফাইল আমি ফেলে দিলাম। এখন আমি এখানে একটা কন্ট্রোলার বানাবো। হ্যাঁ, কন্ট্রোলার বানাই, সেই কন্ট্রোলারের মাধ্যমে আমার যে ওয়েলকাম ফাইলটা আমি শো করব। সো দেখি কন্ট্রোলার কিভাবে বানায়, না লারাভেলে কন্ট্রোলার কিভাবে বানায় আমরা একটু দেখি। আমরা তো এখানে কিছু জানি না, সো আস্তে আস্তে দেখি। laravel.com যাবো, ওর হেল্প নিব। হ্যাঁ, ডকুমেন্টেশনে গেলাম। এখন এখান থেকে কোথায় কন্ট্রোলারটা দেখতেছি না, আমি এখানে সার্চ করি, টিআরও উপরে আসছে এই যে রিসোর্স কন্ট্রোলার। আচ্ছা, কন্ট্রোলারসে ক্লিক করলাম। কন্ট্রোলারসে ক্লিক করলে এখানে আসলে 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 কি কি দিচ্ছে, কন্ট্রোলার বানানোর জন্য আমাদের একটা কমান্ড দিচ্ছে। এখানে আমি একটু পড়ি, ইউ মে জেনারেট ইনভোক কন্ট্রোলার বাই ইউজিং ইনভোক অপশন। আচ্ছা, মেক কন্ট্রোলার এটা দিচ্ছে। আমরা আরো উপরে যাই, যদি কন্ট্রোলার বানানোর কোনো কমান্ড আছে কিনা আমরা একটু দেখি। বেসিক কন্ট্রোলারসে আসছি। আচ্ছা, কন্ট্রোলারস বানানোর একটা কমান্ড থাকবে, কন্ট্রোলার মিডলওয়্যার। মিডলওয়্যার লাগবে আমাদের, নর্মাল কন্ট্রোলার। আচ্ছা, এখানে রিসোর্স কন্ট্রোলার দিচ্ছে। আমরা রিসোর্স কন্ট্রোলার আপাতত ইউজ করব না, আমরা নর্মাল একটা কন্ট্রোলার আছে। উপরে যাই, ডেফিনিশন, বেসিক, সিগন্যাল কন্ট্রোলার, নেম স্পেস। কন্ট্রোলারস নেম স্পেসে আসি, নাই না, কন্ট্রোলার 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 কন্ট্রোলার। আচ্ছা, কন্ট্রোলার এখানে নেই। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, না, গুগলে এখান থেকে তো থাকা উচিত, এখান থেকে খুঁজে বের করা উচিত। আচ্ছা, যাই হোক, আমাদের, আমি অতটুকু করব না। আচ্ছা, আমি লিখি এখানে কিভাবে আমরা বলছি কি কমান্ড লাইনে কাজ করব, রাইট? আমি কমান্ড লাইনটা ওপেন করলাম। হ্যাঁ, সো কন্ট্রোলার বানানোর জন্য PHP artisan make controller। সো কন্ট্রোলার আমি কি লিখছি, PHP artisan make controller। হ্যাঁ, সো এখন আছে এইখানে আমি কন্ট্রোলারটার নাম দিব। আমি কি নামে কন্ট্রোলার বানাতে যাচ্ছি, আমরা কখনো হোম কন্ট্রোলার বানাবো না। হ্যাঁ, কন্ট্রোলার আছে নাই, আমরা হোম কন্ট্রোলার নামে কোন কন্ট্রোলার আমরা নিজেরা কখনো বানাবো না, এটা আমরা সবসময় মাথায় রাখবো। হ্যাঁ, সো এছাড়া আমরা যে কন্ট্রোলার বানাইতে পারি,
কি বানাবো, পাবলিক কন্ট্রোলার একটা দেই, আপাতত দিলাম আর কি। আমার যেকোনো হতে পারে। হ্যাঁ, শুধু হোমটা আমরা দিব না। কি লিখছি আমি, পাবলিক লিখছি, পাবলিক পিটাইছি বড় হাতের ক্যাপিটাল লেটার, এরপরে কন্ট্রোলারের সিটা দিছি, কন্ট্রোলারের বড় হাতে লিখছি। আমি এভাবে লিখে আমি এন্টার দিব। এন্টার দিলে কি বলতেছে, কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। হ্যাঁ, আমরা এখন দেখবো যে ওইখানে একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে। এটা ছিল আগে পাবলিক ছিল না, এখন কিন্তু পাবলিক কন্ট্রোলারটা আসছে। হ্যাঁ, আমি এটার ভিতরে ঢুকি, এই যে আমাদের কতগুলো কোড সে নিজে করে দিয়েছে, কি কি করতে হবে এগুলো বলে দিচ্ছে। হ্যাঁ, ওকে ফাইন। এখন এইখান থেকে একটু খেয়াল করি, আমি এখানে যখন সে স্ল্যাশ, স্ল্যাশ মানে হচ্ছে একদম রুট, স্ল্যাশটা সে যখন পাবে তখন আমি বলতেছি যে এই পাবলিক কন্ট্রোলার হয়ে তুমি আমার ওয়েলকাম ফাইলটাকে তুমি ভিউ করে দাও। হ্যাঁ, তো আমাদের যে ধরনের ডাটাবেস নাই, রাইট, ডাটাবেসের কোনো ডাটাও নেই, আমার ডাটারও দরকার নাই। আর আমাদের web.php ফাইলের মধ্যে এখানে কোনো ডাটাবেসে কোনো ডাটা লাগতেছে না welcome.php ফাইলে। সো আমাদের এখন আপাতত ওই মডেলের কাজটা আমাদের এখন আর লাগছে না, আমরা মডেলের কাজটা পরে দেখব। সো এখানে আসছি, আসার পরে এখানে আসবো না, এখন এখানে যাব। এখানে আমার কি ছিল, প্রথম আমাকে রাউট লিখতে হয়, দিলাম, এরপরে গেট লিখতে হয়। গেট মানে হচ্ছে আমরা আগে গেট পোস্ট পড়ছি না, গেট পোস্ট দেখে আসছি না, ওইখানে আমাদের যেগুলো হচ্ছে লাইক নর্মাল এমনি কোনো এই অ্যানকর ট্যাগ এই স্টেপ দেখছি না, এই স্টেপ থেকে যে কমান্ডগুলো দেই, হ্যাঁ, ওগুলো হচ্ছে আমার এখানে গেট দিয়ে ধরবো। আর যেগুলো ফর্ম থেকে আসবে সেগুলো হচ্ছে আমরা পোস্ট দিয়ে ধরবো। ঠিক আছে, সো গেট লিখলাম, স্ল্যাশ দিলাম, এটা দিলাম, স্ল্যাশ দিলাম। এর মধ্যে হচ্ছে আমি এখন কি করবো, এটা দিয়ে এই কন্ট্রোলারটার নামটা নিব, আমি লিখতেছি আর কি, কপি পেস্ট করে দিচ্ছি। এটা নিয়ে অ্যাড দিব, অ্যাড দ্বারা। হ্যাঁ, এরপরে এখানে আমি কি লিখবো, যে কোনো কিছু লিখতে পারি। হ্যাঁ, আমি লিখতেছি যে হচ্ছে যে হোম লিখলাম, যে কোনো কিছু লিখতে পারবো। কি লিখছি আমি, হোম। এখানে আমার এটা দিয়ে দিব, দিলাম। তো এই হোম এটা হচ্ছে আমার মেথডের নাম বা ফাংশনের নাম। কপি করলাম, কপিটা করে এখানে আমি এটা ডিক্লেয়ার করতে হবে। সো কিভাবে, পাবলিক, এভাবে করে আমি একটা ফাংশন বানাইছি পাবলিক। হ্যাঁ, সো ফাংশনটার মধ্যে আমি এখন রিটার্ন করব অজবরল। রিটার্ন করলে কি হবে, আমাদের ঠিকঠাক থাকে, আমাদের যখন এই রাউটটা হিট হবে তখন সেই কন্ট্রোলার যাবে, কন্ট্রোলার হোমে গিয়ে হোমে কি করছে আমি রিটার্ন করতেছি একটা হজবরল। হ্যাঁ, সো এটাকে সে আমাকে দেখাই দিবে যে ঠিক থাকে, হজবরল দেখাই দিচ্ছে। তার মানে আমি রাউট ধরে, রাউট দিয়ে কন্ট্রোলার গিয়ে কন্ট্রোলার থেকে একটা ভিউ ফাইল, সরি ভিউ না, একটা টেক্সট রিটার্ন করতে পারি। সেখান থেকে আমি হচ্ছে ভিউ ফাইল একটা রিটার্ন করব। ঠিক আছে, সো ভিউ ফাইলটা দিতে হচ্ছে এখানে BIEW, ভিউর মধ্যে হচ্ছে ফাইলটার নামটা দিতে হয়, কি বলে যেন এটা, রিসোর্সেসের মধ্যে, ভিউজের মধ্যে যে ফাইলটা থাকে সেই ফাইলটা দিতে হয়। আমি এখানে দিলাম ওয়েলকাম, জাস্ট এতটুকু দিব, ওই যে .blade.php এগুলো দিতে হচ্ছে না। সো এখন আমি কি করবে, আমার এই ফাইলটাকে আবার সে হিট করতেছে। আমি যদি আগের যে আমার কোডটা ছিল না, এটা যদি মুছেও দেই সমস্যা নেই। ঠিক আছে, সো আমরা ভিউ ফাইল দেখতে পারি, ভিউ ফাইলগুলো কাটছে এতটুকু দেখতে পারি। সো এখন আসি, আমি কি দেখছি যে এটার ভিতরে ভিউজের মধ্যে জাস্ট একটা ফাইল দেখাই দিতে পারি না, রাইট। এখন আমি ফাইল দেখাবো না, আমি একটা ফোল্ডারের ভিতরে ঢুকে ফাইল দেখাবো। আমাদের ভিউজের মধ্যে তো আমি যদি ফাইল থাকতো, আমার প্রজেক্টে তো 1000 ফাইল থাকবে, সবগুলো এইভাবে কি ভিউজের মধ্যে লিখে দিব না। আমার ফ্রন্ট এন্ডের গুলো ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভিতরে থাকবে, ব্যাক এন্ডের গুলো ব্যাক এন্ডের ভিতরে থাকবে। সো আমি এখানে একটা ফোল্ডার করব, আমি যে কোনো নাম দিতে পারি, আমি লিখবো যে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার বানাইছি, এই যে একটা ফোল্ডার বানাইছি। হ্যাঁ, রাইট, ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল নিব, ফাইলের নাম দিব হচ্ছে abc.blade.php নামক একটা ফাইল নিলাম না, এর ভিতরে ফাইলটা আছে। আমি এইখানে এগুলো কপি পেস্ট করে
এখানে আমি দিয়ে দিলাম আপাতত। দিয়ে এখানে কি করব যে এখানে লিখে দিব হচ্ছে ফ্রম ফোল্ডার লিখে দিলাম জাস্ট। হ্যাঁ, কি ফোল্ডার? ফ্রন্ট এন্ড। আচ্ছা, ফ্রন্ট এন্ড এত কিছু লিখতে পারবো না, বড় বড় লেখা বাদ। সো এখন আমার এখানে কি আছে, এখন আমি কোথায় গিয়ে এটা মডিফাই করতে হবে বলেন তো? পাবলিক কন্ট্রোলারে গেলাম। এখানে আমি কিছু একটা কাজ করতে হবে না, এটা ফেলে আমরা এবিসিটা দিতে হবে, ওই ফাইলটার নাম, এবিসি ফাইলটার নাম। এখন সেই কার আছে, কোথায় আছে? একটা ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভিতরে আছে। তো দ্যাট মিন্স আমাদের ফোল্ডারটা কোনোভাবে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে লজিক্যাল। হ্যাঁ, blade.php ওটা লাগবে না, জাস্ট এই blade.php এর আগের টুক লাগবে। blade.php টা হচ্ছে এক্সটেনশন। ব্লেডের ব্লেড যে আমরা কি বলছি একটু আগে, টেমপ্লেট ইঞ্জিনের blade.php টা হচ্ছে এক্সটেনশন। সো সেটা আমাকে দিতে হবে না, জাস্ট তার আগে যে নামটা আছে সেটা দিচ্ছি। এখন এখানে আমার কি ফোল্ডারটা আমাকে কোনোভাবে বলে দিতে হবে, সো আমি ফোল্ডারটা দেই, দিলাম না, এবার ডট একটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন হ্যাঁ একটা ডট ইউজ করতে হবে। সো আমি যদি এখানে স্ল্যাশ এখানে দেই, এখন কি বলতেছে আমাকে? ফ্রম ফোল্ডার। যদি আমি স্ল্যাশ দেই, স্ল্যাশ দিলে কাজ করতেছে। সো আমরা স্ল্যাশ দিয়ে কাজ করি না, আমরা ডট দিয়ে কাজ করি। এই ছিল হচ্ছে ব্যাপার স্যাপার। আমরা কি করতে পারি তাহলে? এখন লারাভেল ইনস্টল করতে পারি, রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে পারি, বুঝি কি রিকোয়ারমেন্টস লাগবে। এখন ওইগুলোর পরে হ্যাঁ কিভাবে কোথায় গিয়ে কোথায় কাজ করতে হয়, কি কি আনতে হয় আমরা এতটুকু জানি। আমরা ডাটাবেসটা আপাতত আমরা জানি না, ডাটাবেসের আগ পর্যন্ত অনেক কিছু এখন আমরা জানি। এখন আমি দেখব যে লারাভেলের ভিউর মধ্যে আমরা যে দেখি না যে বড় ছোট বা ওই যে পিএসপি সিনট্যাক্স গুলো লিখি না, এখানে পিএসপি সিনট্যাক্স কিভাবে লিখি আমরা সেগুলো দেখব। হ্যাঁ, তো আমি প্রথমে কিভাবে পিএসপি সিনট্যাক্স লিখি সেটা আমরা দেখব। আসি এখানে, কোথায় যাব? আমার ফোল্ডার ফাইল কোনটা আছে? এটা না? সো আমি এখানে কি করছি, এটা জাস্ট একটা লিখে দিছি এখানে, রাইট? সো এটা আমি এভাবে লিখবো, আমি পিএসপি দিয়ে ইকো করব। হ্যাঁ, পিএসপি দিয়ে ইকো করব। আমরা কিভাবে কি করতে পারি আমি দুটাই দেখাচ্ছি। আমরা প্রথমে এভাবে লিখতে পারি, কন্ট্রোল এক্স, এখানে এসে ইকো করলাম, ইকোর মধ্যে এটা দিয়ে এভাবে করে দিলে সে আমাকে কি করবে? দেখা দিচ্ছে, রাইট? সো আমরা এভাবে করতে পারি। এরপর এখানে একটা আমি ডট দিয়ে আমি একটা বিআর ট্যাগ দিয়ে দিই, দিলাম না? এখন এর নিচে দিয়ে আমি আরেকটা জিনিস লিখবো, সেটা কি লিখবো? ফ্রম ফোল্ডার লিখছি। আচ্ছা, এটা লিখবো হচ্ছে ফ্রম পিএসপি সিনট্যাক্স। আচ্ছা, ফ্রম পিএসপি লিখছি আমি এখানে শুধু। হ্যাঁ, নিচে আমি আরেকটা জিনিস লিখবো, এটা লিখলে আমার কি হচ্ছে যে আমার ফ্রম পিএইচপিটা দেখা দিচ্ছে, রাইট? আমি নিচে দিয়ে আরেকটা লিখবো, আরেকটা সিনট্যাক্স, ব্লেড সিনট্যাক্সটা লিখবো। হ্যাঁ, এখানে কি করব? এটার মধ্যে আসছে, এখানে এসে কি বলতেছে? আনএক্সপেক্টেড আচ্ছা, এখন কি করতেছে? এখন কি করতেছে সে? আমার ব্লেড থেকে দিচ্ছে, সেটা আমার দেখা দিচ্ছে। আমরা জাস্ট এই এতটুকুর কাজ এখানে জাস্ট এতটুকু লিখে আমরা কিন্তু করতে পারি। স্যার এবার দুটো মানে সেম রাইট মানে স্টার্ট আর এটা
হ্যাঁ, এটা শুরু করছি, এটা শেষ করছি আর কি। বাট এখানে পিএইচপি শুরু শেষ করি নাই, এটা কিন্তু ব্লেডের, বাট পিএইচপি শুরু শেষ করা হয় নাই। এটার মধ্যে যদি আমি কোনো গুণ বিয়োগ যোগ বিয়োগ দেই, ওগুলো কাজ করে কিনা আমরা একটু দেখি। ধরেন এখানে আসলাম, 3 দিলাম, সরি, যোগ 5, আমরা এটাকে এর ভিতরে দেখা দিচ্ছে। সো স্যার কোন ভেরিয়েবল ইউজ করলে স্যার? ভেরিয়েবল ইউজ করব। আচ্ছা, আমি এখানে আচ্ছা আমি একটা কাজ করি না, আমার এই যে আরেকটা সিনট্যাক্স আমরা একটু দেখি। এটা করছি না, আমরা এটা বাদ দিয়ে দিলাম। আমরা এভাবে করতে পারি, জানি পিএইচপি নরমাল যে সিনট্যাক্স ওভাবে করে কোড করতে পারি, আমরা সেটা বাদ দিয়ে দিলাম, সেটাতে করবো না, আমরা অন্য একটাতে করবো। এখানে হচ্ছে ভেরিয়েবল এ তো দিলাম হচ্ছে 10, হ্যাঁ, ভেরিয়েবল দিচ্ছি, ভেরিয়েবল বি তে দিলাম হচ্ছে 20। এরপর হচ্ছে এখানে এসে আমি ডলার এ প্লাস ডলার বি দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, সে আমাকে 30 দেখাই দিচ্ছে, হ্যাঁ। কিন্তু আমি যদি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে এখানে ভিতরে দেই, তখন কি করে দেখি, হ্যাঁ, তখন আমাকে এরর দেখাচ্ছে, বলতেছে আনএক্সপেক্টেড, এটা বলতেছে। ঠিক আছে, কারণ এটা আমার পিএইচপি সিনট্যাক্স হয়ে গেছে। এখন আমি পিএইচপির ভিতরে এটা করতে গেলে এটা হচ্ছে আমার কি ব্লেডের, বা এটা আমাদের পিএইচপি শুরু শেষ করছে, এটা হচ্ছে পিএইচপি শুরু, এটা হচ্ছে পিএইচপি শেষ। সো এখানে যদি আমি এটা ইকো করতে যাই, আমাকে এভাবে ইকো করতে হবে, এভাবে ইকো করতে হবে আগের মতো করে। তাহলে স্যার আমরা যে সেকেন্ড আগে দুটো ইউজ করতেছি, এগুলো কি স্যার শুধু ইকো ফাংশনের জন্য নাকি? হ্যাঁ, ইকোর জন্য মানে আমরা শুধু। নরমালি ইকো পিএইচপি বাইরে HTML এর মধ্যে যে ইকো গুলো করি, তার জন্য আমাদের যে পিএইচপি এক্সটেনশন মানে ইয়াগুলো ইউজ করতে হয়, সেটা লাগবে না, জাস্ট আমাদের ওই ব্র্যাকেট ইউজ করলে হচ্ছে। হ্যাঁ, আমি যখন একটা HTML আমরা লিস্টের মধ্যে আমরা কি করি, নতুন পিএইচপি শুরু শেষ করে ভিতরে কিছু একটা ইকো করে দেই। এখানে হচ্ছে আমি ওইখানে লিস্টের মধ্যে জাস্ট এই ব্র্যাকেট দুটো দিবে শুরু করে দিবে, ভিতরে হচ্ছে ভেরিয়েবলটা দিয়ে দিব। তাহলে আমাদের বারো ইকো করতে হবে না, ইকো করতে হবে না, পিএইচপি এটা লিখতে হবে না। স্যার যদি আমরা এমনিতেই দিই, কোন কেমনিতে? এমনিতে কাজ করবে। এমনি এই যে ইন পিএইচপি এর পরে দিলাম $a প্লাস $b, এটা তাহলে স্যার বাইরে না আগে তো ভেরিয়েবল দিতে হবে, তো আসলে তো মনে হয় এটা এভাবে, যোগ করি, ভেরিয়েবলটা ভিতরে হ্যাঁ। স্যার ভেরিয়েবলগুলো ভিতরে নিলাম, হ্যাঁ। নিয়ে বাইরে শুধু যোগ করলাম। আচ্ছা দেখি তো, কন্ট্রোল এক্স এইভাবে দিলাম না, ভেরিয়েবল মধ্যে আমরা করতে পারি। আর এটাকে কন্ট্রোল এক্স করে এটাকে নিয়ে আসবো নাকি কি নিয়ে আসবো? স্যার ইকো করব না, এমনিতেই দিব। এমনি এমনি এটা দিয়ে দিব এভাবে, হ্যাঁ, এটা আনডিফাইন্ড, এটা দেখা যাচ্ছে। আমাদের ওই যে ইকো করতে হবে, ইকো করলে ওইটা আর ব্র্যাকেট ইউজ করি। এটা জাস্ট, এটা কি করছে জাস্ট HTML দেখা দিচ্ছে। তার বাইরে স্যার ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন আমি হ্যাঁ বাইরে ইউজ করতে গেলে কমাটা ফেলে দিয়ে, কমাটা ফেলে দিচ্ছি, কমাটা ফেলে দিয়ে এখানে ভিতরে এখানে এভাবে করে ইউজ করে দিতে হবে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমার কি পিএইচপি সিনট্যাক্স কিভাবে হচ্ছে ইকো করতে হয় বা যোগ বিয়োগ করতে হয়। আচ্ছা, এখন হচ্ছে আমি কিভাবে কন্ডিশনগুলো চালাতে হয় সেটা একটু দেখি। কন্ডিশন চালাই না, ইফ এলস ইফ এগুলো দেখি না, সেগুলো একটু দেখি কি করতে পারি ইফ দিয়ে। নর্মাল একটা আমরা কিছু একটু দেখি। আচ্ছা, কি লিখতে পারি বলেন তো এখানে? ইফ কি হয়, ইফ যদি সংখ্যা স্যার ভেরিয়েবল বড় ছোট দেখবো। বড় সংখ্যা বের করো। আচ্ছা, তিনটা সংখ্যার মধ্যে বড় ছোট ওগুলো বের করি না। আচ্ছা, আমরা ইফ লেখার জন্য আমি এখানে এই অ্যাড এটা দিব, হ্যাঁ, দিয়ে হচ্ছে এখানে ইফ লিখবো, লিখছি না এটার ভিতরে। আচ্ছা, এখন তিনটে সংখ্যাতে বড় ছোট করবো, আমার প্রথমে সংখ্যাগুলো আমাকে ডিক্লেয়ার করতে হবে, হ্যাঁ। সংখ্যাগুলো কিভাবে ডিক্লেয়ার করতে হবে? ভেরিয়েবল আর কি, দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সেগুলো হচ্ছে এভাবে। এই পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, তার মধ্যে হচ্ছে তিনটে সংখ্যা নিতে হবে আমাকে।
লিখছি এখানে? কে আচ্ছা, এটা 10 দিলাম, আর এগুলো হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এটা দিলাম হচ্ছে 2, এটা দিলাম হচ্ছে 3। ওকে ফাইন, এখন আর প্রবলেম করবে না। এখন আমি এখানে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করছি, হ্যাঁ, এখানে হচ্ছে আমি কন্ডিশন চালাচ্ছি। এই সিনট্যাক্স এটার ভিতরে করতে গেলে আমাকে পিএসপি নরমাল যে নিয়মটা না, ও করতে হবে। পিএসপি নরমাল নিয়ম কি, ইফ একটা প্যারেন্থেসিসের মধ্যে কিছু একটা লজিক, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওটার মধ্যে হচ্ছে আমরা বডিতে দেই, এরপর এলস ইফ দেই, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ, এভাবে করে তো দেই। আর এখানে করতে গেলে আমাকে কি করতে হবে আমরা একটু দেখি। আমি যদি বলি যে ডলার বড় হয় কার থেকে, বি এর থেকে, ডলার বি, এরপর আবার এন্ড বলতে হবে কি ডলার বড় হয় সি এর থেকে, তবে আমরা আগে কি দেখছি এভাবে ব্র্যাকেট দিছি না, এখন আমি এখানে ওই ব্র্যাকেটটা দিব না, আমি জাস্ট নিচে চলে আসবো। নিচে এসে যদি এটা 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 হয়, আমরা এখানে বলে দিব কি, এখানে বলে দিব হচ্ছে কি এই স্যার ইজ, আচ্ছা বিগ লিখে দিই, হ্যাঁ, বেশি বড় লিখতে পারবো না, ইজ বিগ এবার লিখে দিলাম, হ্যাঁ। সো এখানে এসে এরপর আমার কি করতে হবে, আমার এলসটা এলস ইফটা লাগবে, রাইট? সো এলস ইফটা নেই, ই এল এস সি ইফ কন্ডিশনের মধ্যে লিখলাম। এখানে বি, বি যদি বি তো আমরা এর সাথে কম্পেয়ার করে ফেলছি, রাইট? জাস্ট সি এর সাথে, সি এর সাথে কম্পেয়ার বড় হয়, তবে হচ্ছে তুমি এখানে কি করো, এই জিনিসটাকে এনে কপি পেস্ট করো। কি হবে এখানে, বি না? কি আপনি ঘুমাচ্ছেন? ঘুমানো যাবে না, এখানে সন্ধ্যাবেলা না। আচ্ছা, এরপর হচ্ছে কি, আমি এলস ইউজ করতে হবে না, এলস ইউজ করলাম, করে হচ্ছে কি করলাম, এরপরে কি হবে আমার সিটা হবে, কোনটা যদি না হয় তবে সি হবে। এবার হচ্ছে পিএসপি এটা শুরু করছি না, ইফটা শুরু করছি, এরপরে ইন করে দিতে হবে, ইন ইফ, ঠিক আছে? সো এখন আমার কি হয় আমরা একটু দেখি। সি কি বিগ, আসলে কি সি বিগ, আসলে সি বিগ, তাহলে এখানে ইটের ব্লক হ্যাঁ, ইটের যে ব্লকটা আমরা প্রথমে ইটের ভিতর একটা স্টেটমেন্ট দিলাম, এরপর যদি আরেকটা স্টেটমেন্ট দিতেছি, ইফের মধ্যে আরেকটা স্টেটমেন্ট বলতে কেমন স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট দিতে যাচ্ছেন আরেকটা, একটা প্রিন্ট করার যে মানে সরি বুঝি আবার বলেন তো। স্যার ইটের যে স্টেটমেন্ট আছে আমরা এখানে দিলাম এইচ বি, আর দুটো লাইন লিখবো পরবর্তীতে, লিখেন এখানে, লিখেন এখানে নিচে আবার ব্র্যাকেট দিয়ে দিয়ে এখানে ভিতরে লিখেন। তার মানে স্যার যতক্ষণ পর্যন্ত আরেকটা কন্ডিশন বা কিছু না আসছে ততক্ষণ পর্যন্ত আরেকটা চলতেই থাকবে। হ্যাঁ, এই যে আরেকটা, এই যে এর ভিতরটা ওর আর কি, এই যে একটা দেখছেন না এলস ইফ, এলস এর ভিতরটা সেটা আর কি, এর ভিতরটা সেটা আর কি। স্যার আমরা এই স্টেটমেন্ট, এই কন্ডিশনাল স্টেটমেন্টের আগে আরেকটা এইরকম পিস স্টার্ট করলাম এন্ড ইন করলাম, কিন্তু এইখানেও আমরা এর মান ইকুয়াল টু 20 দিলাম, বি মান ইকুয়াল টু 10 দিলাম, এরকম করে দিলাম, কিন্তু এটা ধরবে কিভাবে যে আসলে এটা এটার কাজ করতেছে, এটার কাজ করতেছে? কোনটা আবার বলেন তো? স্যার এটা আবার বলবে আর কি, এটার ভিতরে আমরা এই যে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো চালাইছি, এর আগে আরেকটা পিএসপি স্টার্ট করব এন্ড ইন করব, আরেকটা করতে পারবো কি এখানে হ্যাঁ, এসপি আবার একটা শুরু করে শেষ করব, আমরা বেসলি পারবো, অবশ্যই তাহলে আমরা যেখানে যখন দরকার তখনই শুরু করে শেষ করব। এখন আমরা ওর ভিতরে এর মান ইকুয়াল টু 20 দেব, সে নিচেরটা পাবে, নিচেরটা পাবে, মানে সে উপর থেকে পড়তে পড়তে নিচে আসবে, ভেরিয়েবল তো মান তো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমার কন্ডিশনাল স্টেটমেন্টগুলো এভাবে করে ইউজ করি, হ্যাঁ।
এরপর আরেকটা জিনিস কি আছে, ফর ইচ লুপটা আছে না, ফর ইচ লুপটা আমরা একটু দেখতে পারি সেটা কিভাবে ইউজ করে। কে সে ঘুমায় নাকি? আচ্ছা আমরা এখানে একটা একটু খেয়াল করেন, স্টুডেন্টস নামে একটা অ্যারে নিলাম, হ্যাঁ অ্যারে নিলাম, কঠিন মাথার উপর দিয়ে যাচ্ছে সহজ হবে, সহজ সহজ। আচ্ছা আমরা একটা অ্যারে কোথায় পাবো, রেফারেন্সে আছে, পিএসপিতে গেলাম, অ্যারে কোথায়, পিএসপি এটা মাল্টি ডাইমেনশন অ্যারে আছে, for each স্যার আজকে কি দিনে বেলা এই আসছেন না স্যার? হ্যাঁ স্যার সবার উপরে ছিলেন না স্যার, ওইটা দেখে হ্যাঁ দিনে বেলা অফিসে ছিলেন না স্যার আজকে? হ্যাঁ দিনের বেলা সন্ধ্যাবেলা ছিলাম, ওটা দেখে কি করছেন এখানে এটাতে না স্যার বলে দেন স্যার, এটা দিয়ে দেন স্যার এটা ওখানে স্যার। সিঙ্গেল আগে নিয়ে যায়। আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেলারে, সিঙ্গেলারে তো আমরা পারি, মাল্টি ডাইমেনশন অ্যারে করি এটা না, আচ্ছা ফাইন, না এটা না। তো মাটি দেন For each এটা ফর ইউজ করছে তো আমরা এটা দিই, সিনটেক্স তুমি আনা করো। নিয়ে নিলাম। এভাবে করলে কি হয়, কিছু একটা দেখাচ্ছে না। আচ্ছা এখন আমি এখান থেকে এটা ফেলে দিলাম, ঠিক আছে, এরা হচ্ছে বিন করছে, এখন আমার ঘুরবে, এরপর হচ্ছে এটা ধরে এটা শো হবে। আচ্ছা ফাইন, এখন আমি এখানে কিভাবে আমরা ইউজ করি, পিএইচপি না, আর এখানে হচ্ছে পিএইচপি দিলাম, ফাইন। এখন এখানে আসি, আচ্ছা ফর ইচ লেখার জন্য আমি প্রথম হচ্ছে অ্যাডটা দিতে হবে, ফর ইচ দিলাম, ভিতরে হচ্ছে আমার এই ভেরিয়েবলটাকে দিতে হবে না, দিলাম, এরপর হচ্ছে এস দিলাম, এস দিয়ে হচ্ছে এখানে আমি জাস্ট ভ্যালু দিলাম, ভ্যালু দিয়ে এখানে এসে কি করব, ইন্ট করে দিব, ভয়েস ইন্ট করে দিলাম, এন্ড ভিতরে কি করব, আমি জাস্ট এখানে ভ্যারিয়েবল কিভাবে দেয় এটা দেখাচ্ছে, ভ্যারিয়েবলটা পুরো দিয়ে দিচ্ছি। সো কি করবে, আমার প্রথমে এসে এগুলা ডাইরেক্ট একটা করে শো হয়েছে, ভ্যালুগুলো মানে একটা একটা করে সে পেয়ে যাচ্ছে আর কি। ভ্যালুটা কি একটু ভেরিয়েবল আছে? হ্যাঁ এখানে কি হয়েছে, এখানে আমরা কি করছি যে এখানে যতগুলো ভ্যালু আছে, এটা যেহেতু হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, সেহেতু হচ্ছে সেখানে যতগুলো ভ্যালু আছে সে যতবার করছে ততবার এখানে প্রথমটা ভ্যালুগুলো নিয়ে আসছে, নিয়ে এসে জাস্ট এখানে রাখছে, এখান থেকে আমরা এখানে শো করে দিচ্ছি। এখন আমরা কিটাও ধরতে পারি, রাইট, কিটা কিভাবে ধরে, কি লিখলাম আপাতত এখানে কি দিলাম, এটা দিলাম, ভিতরে হচ্ছে এটা দিয়ে স্ল্যাশ দিয়ে দিলাম না, ফিটার ব্যান্ড জু টু করতে পারি। এবার হচ্ছে এখানে আরেকটা দিয়ে জিনিসও করতে পারি, সেটা হচ্ছে বিয়ের ট্যাগটা আমরা এটার ভিতরে দিয়ে দিতে পারি,
কি হয়েছে? লাইন ব্রেক করতেছে না স্যার। আচ্ছা, সেটা পড়তে পারতেছে না, কি করতেছে সে যাই স্ট্রিং হিসেবে নিয়ে নিচ্ছে। তো সেটা করার জন্য আমাকে এখানে পিএসপি দিয়ে কোনোভাবে করতে হবে, নাহলে সে স্ট্রিং নিয়ে নিবে। বাইরে কিন্তু আপনার এখানে হ্যাঁ, এখানে কন্ট্রোল এক্স ধরে এখানে দিয়ে দিলে এটা আমাদের লাগবে না, এখানে দিয়ে দিলে কোথায় ধরছে? এই ডটটা ধরছে না? সো আমরা ফর স্টোরেজ এগুলো এভাবে করে করে সবকিছু ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা ওদের কি বলে ওদের স্ট্রাকচারটাও মোটামুটি একটু একটু করে বুঝছি। হ্যাঁ, পুরোপুরি না বুঝলে বুঝছি যে সে কোথা থেকে কোথায় যায়, কোথা থেকে সে কোথায় ধরতে হয়, কোথায় কারে কি ডিক্লেয়ার করতে হয়। সো এগুলো আপনারা বাসায় আজকে সবাই অ্যাটলিস্ট 3 বার করে ইনস্টল করবেন। ইনস্টল করে এরপর হচ্ছে আমি যেভাবে করে দেখছি ওভাবে করে করে 3-4 ওয়েতে যেভাবে করে দেখা যায় সেভাবে সবগুলো সবাই দেখবেন। হ্যাঁ, দেখার পরে এই আমি এতটুকু যেগুলো করছি এগুলো জাস্ট ইউজ করবেন। আচ্ছা, গত দিনের পড়াটা কে কে বাসে প্র্যাকটিস করছেন, যে ট্রাই করছি যে অ্যাটলিস্ট হয় কিনা? হাত তোলেন, সবাই করেন। যে বাসা একদম ট্রাই করছেন যে আমি হয় কিনা। আমি কিন্তু আজকে রাতে টিএমবি এনিডেস্কে সবার পিছনে থেকে দেখবো কে করছেন, হাত তোলেন। আপনি যতটুকু করছিলেন ওইটাই স্যার দেখছি স্যার, আমি যতটুকু করছি মানে একদম সেম অতটুকুই। না স্যার, তারপর তাহলে তো আমি বুঝবো আমার ফাইলটা। না স্যার, কতগুলো ভিউ পর্যন্ত করছি স্যার। হ্যাঁ, স্যার বুঝছি, তারপরে কিছু প্রবলেম তো এই মানে মানে আচ্ছা, এখন হচ্ছে যেটা মনে হচ্ছে যে পাবো করে আর করে নিয়েছি। তাই আমি আজকে রাতে দেখবো সবাই। মানে আমার কথা হচ্ছে এখন আপনারা যদি কোনোভাবে মিসিং করে যান তাহলে কিন্তু অনেক কিছু মিস থেকে যাবে। সো কেউ ফাঁকিবাজ হওয়া যাবে না আর কি। আমরা এখন যেভাবে করছি এভাবে করে এবার অন্যান্য লুপগুলো চালাতে পারি, ফর হোয়াইল ডুয়াল যে আছে সবগুলো এভাবে চালাতে পারি। আচ্ছা, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি না। আপনার বাসায় প্রত্যেকে আমি যতটুকু প্র্যাকটিস করে আসবেন। লারাবেল ধরেন আমি